ইনকাম করতে চায়, যারা কিনা ডলার ইনকাম করতে চায়, তারা কিন্তু কোনো না কোনোভাবে সে সময় বের করবে, কোনো না কোনোভাবে কিন্তু সে তার এই বিজনেসটা করবেই। ঠিক আছে, তাকে যতভাবে আটকানো হোক সে কোনোভাবেই কিন্তু আটকে থাকবে না, সে তার পারফরমেন্স দেখাবেই, সে তার কাজের স্টাইল, সে তার কাজের সিস্টেম অনুযায়ী সে কাজ করবেই। ওকে, সো আমাদের অনলাইন ইনকামের বিষয়টা যদি আমি বলি, দেখা যায় যে আসলে কেউ ওইভাবে প্রেশার করে না যে তুমি কাজ করো, কাজ না করলে ভাত বন্ধ, বাসায় ঢুকতে পারবা না। তো এই রকমের প্রেশার কেউ দেয় না, যার জন্য দেখা যায় আমরা যারা ছোট ইউজার আছি তারা আসলে ওইভাবে সিরিয়াসভাবে কাজটা শুরু করতে পারি না, কারণ উপর থেকে কেউ মানে প্রেশার করে না যে কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রেশারগুলো কেউ করে না, বা প্রেশার দিলেও আসলে কাজ কিভাবে করব, কোন সেক্টর থেকে ইনকাম করব, কোথায় কাজ করব, কিভাবে করব, এই বিষয়গুলো বুঝি না, বা এই বিষয়গুলো কেউ বুঝাই দেয় না। ঠিক আছে, সো একটা কথা হলো কি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যখন আপনি আপনার ফ্যামিলি থেকে ভালো আয় করবেন, যখন আপনি ভালো টাকা উপার্জন করবেন, তখন আপনাকে দেখবেন আপনার পাশে সবাইকে পাবেন, সবাই আপনার প্রশংসা করতেছে, সবাই আপনাকে হাইলাইট করতেছে আপনার ফ্যামিলিতে। হ্যাঁ, সবাই দেখবেন সবার চরিত্রটাই না উল্টাই যাবে, মানে সবাইকে আপনি দেখে অবাক হবেন যে এটা কীভাবে সম্ভব, মানুষ এত প্রশংসা করে আপনাকে। আর যখন আপনার টাকা থাকবে না, যখন আপনি ফ্যামিলিতে কোনো হেল্প করতে পারবেন না, বাসা ভাড়া দিতে পারবেন না, বাজার সদাই করতে পারবেন না, আপনি আপনার ফ্যামিলির কাউকে সাপোর্ট দিতে পারবেন না, তখন দেখা যাবে যে আপনার সাথে ওইভাবে করে আর কেউ মিশবে না, বা আপনাকে ওইভাবে প্রশংসা কেউ করবে না, কারণ আপনার কাছে টাকা নাই। সো টাকা এতটাই ইম্পর্টেন্ট, যার জন্যে আসলে আমরা টাকাটা কিভাবে আয় করব ওইটাই খুঁজে পাই না। যার জন্য আমরা সবসময় মনে করি কি যে কেউ একজন আমাকে একটা ইনকামের কথা বললো, হয়তো সে আমার মাধ্যমে ইনকাম করতে চায়, আমার কিছুই হবে না, অনেক নেগেটিভ ধারণা চলে আসে, কারণ টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের কথা হলো আমরা একটা টিম তৈরি করছি, আমরা একটা দলবদ্ধভাবে কাজ করি, এখান থেকে আমরা সবাই যেন কম বেশি উপকৃত হই এবং ইনকাম করতে পারি। আর এই ইনকামটা শুধু 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, এই ইনকামটা লাইফ টাইমের জন্য, যে আমি ইনকাম করতে চাই কিন্তু সেটা সারা জীবনের জন্য। এমন না আপনার 1 মাস খুব ভালো ইনকাম হবে, 2 মাস খুব ভালো ইনকাম হবে, এরপরে আর কোনো ইনকাম হবে না, বিষয়টা এরকম না। বিষয়টা আসলে অন্যরকম। বিষয়টা হলো নিজের ক্যারিয়ারের একটা কথা, বিষয়টা হলো নিজের একটা ফিউচারের কথা, বিষয়টা হলো লাইফ টাইম ইনকামের প্রতিশ্রুতি। সো আমরা এমন একটা প্রজেক্টে কাজ করি যেখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, আজীবন। তবে আপনাকে শিখতে হবে। সো লাইফ টাইম আপনি ইনকাম করবেন, সব কিছুই করবেন, কিন্তু যদি আপনি কাজটা না শিখতে পারেন তাহলে আপনি কি ইনকামটা করতে পারবেন না। ওকে, সো যখন আমরা মিটিং কল করি, আপনার উচিত মিটিংয়ের শেষ পর্যন্ত থাকা, তা না হলে আপনি পুরা আলোচনাটা বুঝতে পারবেন না। আর যখন আপনি না বুঝতে পারবেন তখন আপনি ভালো ইনকামও করতে পারবেন না, জায়গায় জায়গায় গিয়ে আপনি লস খেয়ে চলে আসবেন। ওকে, তো আমাদের সাথে RM বস রাজা শিকদার ভাই রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কামরুল ভাই, AC7 রাহুল ভাই আমাদের সাথে আছেন, তারপরে হাফেজ রিয়াদ গাজী ভাই আমাদের সাথে আছেন, রাকিব ভাই আছেন আমাদের সাথে, বেলাল ভাই আছেন আমাদের সাথে, রেজা ভাই আছেন, মারুফ ভাই আছেন আমাদের সাথে, মেহেদি হাসান ভাই আছেন, সোহাগ ভাই আছেন আমাদের সাথে, স্বপন বিডি ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফ ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। আরও একজন আরিফ ভাই রয়েছেন, সালাউদ্দিন ভাই রয়েছেন আমাদের সাথে, পপলিন চৌধুরী ভাই রয়েছেন আমাদের সাথে।
তৌকির ভাই রয়েছে আমাদের সাথে, ধন্যবাদ। লিখন ভাই রয়েছেন, পল্লব ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। তারেক ভাই রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, সুমন ভাই রয়েছেন আমাদের সাথে, সুমন C7। এছাড়া সায়েম ভাই রয়েছেন আমাদের সাথে, ইয়াহিয়া ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। অনেক মেম্বার আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আপনারা লিঙ্কটা শেয়ার করে দেন, কষ্ট করে আপনাদের টিমের মেম্বারদের কাছে লিঙ্কটা শেয়ার করে দেন। শান্ত ইসলাম ভাই রয়েছেন। একটা কথা মনে রাখবেন, সেটা হলো কি, আপনি যদি অন্যকে হাইলাইটস না করেন, আপনাকে কেউ হাইলাইটস করবে না। আর আপনি মিটিং থেকে ভালো ইনফরমেশন পান, শিখেন, সব কিছুই করেন, কিন্তু আপনার টিম থেকে কেউ শিখতেছে না, কেউ ডাউন, মানে আপনার ডাউন থেকে কেউ শিখতেছে না, তাহলে আপনার টিম কিভাবে বড় হবে? সো আপনি একা একা কতদিন কাজ করবেন? সে একটা সময় আপনাকে কাজটা ছেড়ে দিতে হবে, আপনি আর করতে পারবেন না। আর যখন দেখা যায় যে একটা মিটিং থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়, অনেক কিছু বোঝা যায়, শেখা যায়, এবং আপনিও অনেক ভাল লাগছে মিটিংটা আপনার কাছে, এবং অনেক কিছু জানলেন। আর আমরা আসলে কিভাবে কাজ করতেছি সেটাও আপনি বুঝলেন, কিন্তু আপনার টিম থেকে কেউই বুঝলো না, কাউরেই বুঝাইতে পারলেন না, তখন আপনি আর বেশি দিন কাজ করতে পারবেন না। যখন আপনার মতো এরকম 4-5জন মেম্বার তৈরি হয়ে যাবে আপনার টিমে, যারা কিনা বুঝবে, কাজ করবে, আপনার চেয়েও ভালো বুঝবে, তখন আপনার কাছেও কাজটা করে ভাল লাগবে। এখন ওটা দেখেন, আমি কেন কাজ করি? আমি যদি বলি আমি কেন কাজ করি, কারণ আমার ডাইরেক্ট রেফারে অনেক মেম্বার আমাকে বুঝে বা আমাকে ট্রাস্ট করে, ভরসা করে, এবং আমাকে দেখে তারাও ইনকাম করতেছে এবং কাজ করতেছে। এখন কথা হলো, আমি কিছু কাজের মানুষ অনেক কষ্ট করে খুঁজে বের করছি, বা কিছু মানুষ আমার সাথে কাজ করে দেখে আমি কাজ করি। যদি বিষয়টা এমন হয়তো কেউ আমার সাথে কাজ করে না বা আমার কোনো ইনকাম হয় না, তাহলে আমিও কাজটা করতাম না। তো বিষয়টা আমার জন্য যেরকম আপনার জন্য একই রকম। এখন আপনি অনেক দিন ধরে ট্রাই করতেছেন, কাজ করতেছেন, কিন্তু আপনি আপনার টিমের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসেন না, তাদের কাছে মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করেন না। একটা সময় দেখা যাবে আপনি অনেক ভালো শিখছেন, কিন্তু আপনার শিক্ষাটা আপনার কাছে, আপনার আপনার কমফোর্ট জোনের ভিতরে শেষ, আপনি এটা প্রকাশ করতে পারলেন না। যেমন ধরেন, আপনি অনেক ভালো ক্রিকেট খেলেন, কিন্তু আপনি জাতীয় দলে কোনো দিনও চান্স পান না, তাহলে আপনি সারা পৃথিবীতে আপনার পারফরমেন্সটা শেয়ার করতে পারলেন না। যেমন ধরেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ধরে নেন প্রাণ RFL গ্রুপে আপনি চাকরি করেন, ভালো একটা পজিশনে 50,000 টাকা স্যালারি পান, এবং আপনি সেখানে 25 বছর জব করছেন। সো 25 বছর জব করতে করতে আপনার এখন প্রতি মাসে 2 লাখ টাকা স্যালারি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আপনার, অনেক কিছু হয়েছে। হুট করে আপনি কি করলেন, আপনার চাকরির বয়স শেষ, এখন কোম্পানি আর আপনাকে চাকরিতে রাখবে না, আপনার রিটায়ারমেন্টে চলে যেতে হবে। এখন রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আপনার ছেলে অনেক শিক্ষিত, ভালো লেখাপড়া করছে, এখন আপনি কি, আপনার ওই কোম্পানির মালিক কি আপনার ছেলের ওই আপনার পজিশনে চাকরিটা দিবে? না, দিবে না। কারণ আপনি 25 বছরের যে এক্সপিরিয়েন্স অর্জন করছেন, সেটা আপনার ছেলের ভিতরে নাই, সেটা আপনার মেয়ের ভিতরে নাই, যে তারা আপনাকে, আপনার ওই চাকরিটা আপনার পরিবারের কাউরে দিবে। বিষয়টা এরকমই। তো আপনি অনেক কিছুই শিখছেন, কিন্তু কাউরে শিখাইতে পারেন নাই। সো যদি এটা চাকরি না হয়, একটা বিজনেস হইতো, হতে পারে একটা শপিং মল, হতে পারে একটা রেস্টুরেন্ট, একটা মুদি দোকান, হতে পারে গার্মেন্টসের ব্যবসা, হতে পারে বাসের ব্যবসা, সিএনজির ব্যবসা, অটোরিকশার ব্যবসা, যে কোনো ব্যবসা হতে পারে, কিন্তু বিজনেসটা আপনি আপনার ছেলে মেয়েরে প্রতিদিন শিখাইছেন, আপনি সাথে করে নিয়ে গেছেন, তাদের আপনি কাজ করছেন, তারা দেখছে। সো আপনি কোনো কারণে বিজনেসটা না করলেও কিন্তু তখন আপনার ওই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তারা করতে পারবে, কারণ তাদেরকে আপনি শিখাইতে পারছেন।
সো আমরা যে অনলাইনে কাজটা করি অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এটাকে, এটা একটা শেখানোর বিজনেস। দেখেন আমি কাজ করতেছি, আমি অনেক মানুষকে শেখাইতেছি, শেয়ার করতেছি, আমি ইনকাম করতেছি, সবাইকে শেয়ার করতেছি, সবাই বলতেছে ভাই কীভাবে ইনকাম করছেন আমাদের একটু বলেন। সো সবাইকে বলি, কিছু মানুষ কাজ করে, কিছু মানুষ করে না। ওই কিছু মানুষ কাজ করে 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 এরকম করতে করতেই অনেক মানুষ হয়ে গেছে। তো এখন কথা হলো, এখন সবাই কাজ করে, আমার ইনকাম হয়, আমিও কাজ করি, আমারও ইনকাম হয়, সবাই কাজ করে, সবার ইনকাম হয়। তো আমি বিষয়টা সবাইকে শিখাইতে পারছি। এখন কোনো কারণে আমি কাজ না করলেও ইনকাম হয়, কারণ কারণ আমি কিছু মানুষকে শিখাইতে পারছি, তারা কাজ করে। তো বিষয়টা এরকমই, যখন আপনি অনেক ভালো শিখবেন কিন্তু কাউরে শিখাবেন না, তখন আপনার সেই শিক্ষার আর কোনো মূল্য থাকবে না। আপনি এই ঘুমাবেন, আপনার ব্যবসাও ঘুমাবে। আপনি অসুস্থ, আপনার ব্যবসাও অসুস্থ, মানে ইনকাম নাই। আপনি মারা গেছেন, আপনার বিজনেসও ওখানে শেষ, বিজনেসও মরে গেছে। সো আশা করি বুঝতে পারছেন যে একজন টিম মেম্বারকে, একজন পার্টনারকে শেখানোটা কতটা ইম্পর্ট্যান্ট, একটা বিজনেস পার্টনার তৈরি করা কতটা ইম্পর্ট্যান্ট। আশা করি বুঝতে পারছেন যে এটা একটা শেখানোর বিজনেস। আপনি যত মানুষকে শেখাবেন, আপনার বিজনেস পার্টনার আপনি যত মানুষকে বানাবেন অনলাইনে, আপনার ততই ভালো। খারাপ নাই, খারাপ বলতে কিছু নাই, শুধু ভালো, ভালোর উপরে ভালো। আর এই ভালোটা তৈরি করতে গিয়ে অনেক কষ্ট হয় আমাদের, কিন্তু আমরা কষ্ট করতে রাজি আছি যদি লাইফ টাইম ইনকাম হয়। আর সেরকম একটা প্ল্যাটফর্মের সাথে কিন্তু আমরা আসি যেখানে লাইফ টাইম ইনকাম করা যায়। সো আমাদের সাথে যারা আছেন একটু কষ্ট করে বলবেন যে ভাই কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যায় কিনা, একটু জানাবেন কেউ। জি ভাই, ক্লিয়ার আছে, দেখা কন্টিনিউ করুন। সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার আছে। ধন্যবাদ ভাই। তো সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। সো আমার কাছে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে যে আমি কোরনেক্সটা আসলো মাত্র 30 দিনের মতো হইলো। সো এর ভিতরে আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা জানি। কোরনেক্স যেদিন আসছে সেদিন আমরা অ্যাকাউন্ট খুলছি ভুল রেফারে, পরে ওখানে 70টা রেফার হয়ে গেছে এবং প্রায় 500-র উপরে টিম মেম্বার হয়ে গেছে। সেই আইডি বাদ দিয়ে আমরা আবার নতুন আইডি খুলছি। সো নতুন আইডি খুলে দেখেন সব মিলে 9619 এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে মাত্র। মানে বুঝেন যে তার ভিতরে অসুস্থ, অনেকদিন কাজ করতে করি নাই অসুস্থতার কারণে। সো এইখানে কোরনেক্স থেকে 9615 এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে। সো 9615 এফআরজিএক্সের দাম কত? 9615 গুণ 0.19 যদি ধরি, $1826 প্রায়। সো $1826 বাংলা টাকা যদি আপনি হিসেব করেন, 2,20,000 টাকা কিন্তু এক মাসের উপরে, মানে এক মাসের ভিতরে 2,20,000 টাকা ইনকাম কোরনেক্সের মাধ্যমে, কিন্তু একটা এফআরজিএক্স টোকেনের মাধ্যমে হয়ে গেছে। সো এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সো এটা আমার টার্গেট আছে 9,600, এটাকে 10,000 বানাবো, 10,000-এর পরে এটা টার্গেট নিব 15,000, তারপরে 20,000, এভাবে করে করে। শুধু এই আইডিটা কোরনেক্সের জন্য খুলছি, দেখেন ট্রাস্ট ওয়ালেটের নামও দিচ্ছি কোরনেক্স। সো এখানে কিন্তু সেই কোরনেক্সের ইনকামগুলো আমার জমা হইতেছে। সো কোরনেক্সে একটা সুন্দর অ্যাকাউন্ট খুলে আমি কাজটা করে যাচ্ছি, যেভাবে পারি যতটুকু পারি করে যাচ্ছি সুন্দরভাবে। সো কোরনেক্সে অ্যাকাউন্ট করার জন্য বা কোরনেক্সে বিজনেস করার জন্য আপনাকে একটা কোরনেক্স অ্যাকাউন্ট থাকা লাগবে, মাস্ট বি। এবং সেই অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের টিমে থাকা লাগবে, আদারওয়াইজ আপনি আমাদের থেকে কোনো সাপোর্ট পাবেন না। আর যারা যারা হাব অ্যাকাউন্টের রেফারে ভুল আইডি খুলে ফেলছেন, তারা অবশ্যই আমাদের রেফারে, আমাদের কোরনেক্সের C7-এর রেফারে, যে কারো টিমের মেম্বারদের রেফারে আপনি একটা আইডি খুলে কাজটা শুরু করবেন। মাস্ট বি আপনি কোরনেক্সে কাজ শুরু করবেন। ওকে, সো কোরনেক্সে কাজ করলে কি পাওয়া যায়? এফআরজিএক্স টোকেন ইনকাম করা যায় কোরনেক্স থেকে। ওকে, সো কোরনেক্স থেকে আমরা কি ইনকাম করতে পারি? এফআরজিএক্স টোকেন। ওকে, হ্যাঁ বাসার ওয়াইফাই চলে গেছে কিন্তু নেট মনে হয় ঠিক আছে, কথা না শোনা গেলে একটু কেউ জানাবেন। ওকে, সো কোরনেক্স থেকে আমরা এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারি। সো তার আগে আমরা এফআরজিএক্স টোকেন সম্পর্কে জানি যে এফআরজিএক্স টোকেনটা আসলে কি, বা এফআরজিএক্স টোকেন আসলে কি কি সিস্টেমে ইনকাম করা যায়। যদি আমি বলি যে এফআরজিএক্স টোকেন ইনকাম করার সবচেয়ে মজার সিস্টেম হলো দুইটা, মানে দুইটা ওয়েতে আপনি এফআরজিএক্স টোকেন একদম কোনো রকম কোনো টিম ওয়ার্ক না করেই ইনকাম করতে পারেন।
ভাই এখন আমাদের সাথে যারা লাইনে আছেন আমার কথা কি শোনা যায় ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ভাই, ওকে, ধন্যবাদ। বাসায় ওয়াইফাই গেছে তো এই জন্য আর কি আমি মোবাইল ডাটা দিয়ে, হ্যাঁ মোবাইল ডাটা দিয়ে করতেছি, তো এই জন্য মনে হইতেছে যে সমস্যা হয় কি না। আচ্ছা দেখেন, দুইটা সিস্টেমে আমরা কিন্তু এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারি উইদাউট মার্কেটিং, উইদাউট টিম ওয়ার্ক, একদম সহজভাবে দুইটা সিস্টেমে কিন্তু আমরা এফআরজিএক্স টোকেন ইনকাম করতে পারি। সো আমি যদি এফআরজিএক্স টোকেনের চার্টে যাই, দেখেন এক নাম্বার হলো আপনি একটা ট্রাস্ট ওয়ালেট খুলছেন, বা আপনার যদি একটা ট্রাস্ট ওয়ালেট খোলা থাকে তাহলেই হবে। জাস্ট আপনার একটা ট্রাস্ট ওয়ালেট আছে, সেখানে আপনি কিছু ডলার ডিপোজিট করলেন, ইউএসডিটি অথবা বিএনবি বা বিউএসডি যেটাই হোক না কেন। সো আপনি সেই ডলারগুলো দিয়ে আপনি কিছু টোকেন কিনলেন। সো এখন টোকেনের রেট আছে কত, 18 সেন্ট। সো 18 সেন্টে আপনি কিছু টোকেন কিনলেন, ওকে। সো 18 সেন্টে আপনি টোকেন কিনলেন কত ডলারের, ধরেন এই যে এখানে দেখবেন যে অনেকেই কিনতেছে $7, 7, 12, 6, ঠিক আছে, মানে এগুলো অনেকে মনে করেন ট্রেডিং করার জন্য কিনতেছে, অনেকে হোল্ড করার জন্য কিনতেছে, অনেকে কোরনেক্স আইডি খোলার জন্য কিনতেছে, স্টেকিং করার জন্য কিনতেছে। এখানে একজন দেখেন $129 দিয়ে কিনছে 17 মিনিট আগে, $134, হ্যাঁ। এখানে নিচে দিয়ে গেলে কিন্তু দেখা যাবে এখানে একজন দেখেন $311 দিয়ে কিনছে। সো আমি মনে করি যদি কেউ হোল্ড করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি বেশি ডলার দিয়ে কিনবেন, $500, $1000, $2000, যত পারেন। কারণ আপনি তো কোনো টিম ওয়ার্ক করতেছেন না, বা আপনি তো কোনো মার্কেটিং করতেছেন না যে আপনার কষ্ট হবে, যার জন্যে আপনার ইনকামটা একটু বেশি আপনি চাইতেছেন। কিন্তু এই কারণে আপনাকে ইনভেস্টমেন্টটা একটু বেশি করে করতে হবে। আর যারা টিম ওয়ার্ক করে, মার্কেটিং করে, আমরা তো কাজ করি, আমাদের সব দিক থেকে ইনকাম আসে। কিন্তু যারা কোনো টিম ওয়ার্ক করবেন না, কাজ করবেন না, তারা সবসময় চেষ্টা করবেন যে হোল্ড করে ইনকাম করলে একটু বেশি করে টোকেন কেনার ট্রাই করবেন। এবার যদি একটা জিনিস খেয়াল করেন যে 18 সেন্ট যদি মার্কেট প্রাইস থাকে, আর আপনি যদি ধরেন $100 ইনভেস্ট করেন, 100 ভাগ 0.18, তাহলে আপনি টোকেন পাচ্ছেন কত, 555টা। তাহলে 555টা টোকেন আপনি যদি এখন 18 সেন্টে কিনেন $100, তাহলে $100 আপনি 500টা টোকেন পাচ্ছেন। বোঝার ট্রাই করেন। এবার দেখেন আমাদের টোকেন এক্সচেঞ্জারে লিস্ট হবে কত তারিখে, 29 তারিখে। সো $1, $2 কিন্তু আমাদের টোকেন হিট করে ফেলতে পারে। সো আপনারা যদি একটা জিনিস দেখেন, এই টোকেনটা আমি একটু করি, 1 মাসের ক্যান্ডেলে যাই, মান্থলি ক্যান্ডেলে। সো মান্থলি ক্যান্ডেলে যদি দেখেন আমাদের টোকেনটা বের হয়েছে 1, 2, 3, 4, 4টা দাগ দেখতে পাচ্ছেন, মানে 4টা ক্যান্ডেল, তার মানে হলো 4 মাস রানিং আমাদের এই টোকেনটা বের হয়েছে। সো যখন আমাদের টোকেনটা বের হয়েছিল তখন এটার মার্কেট প্রাইস ছিল 1 সেন্ট। 1 সেন্ট বাংলা টাকায় যদি ধরেন 1 টাকা বা 2 টাকা। সো এখন সেটার সর্বোচ্চ দাম চলে গেছিলো 40 টাকায় গত মাসে, অ্যান্ড দেন এখন দাম কমতে কমতে এখন আছে 18 টাকায়, মানে 18 সেন্ট। সো এবার কথা হলো যদি আপনি $100 দিয়ে এখন টোকেনটা কিনেন, তাহলে আপনি 18 সেন্টে কিনলেন, আপনি পাইলেন কত, 555টা টোকেন। সো আমাদের টোকেন কোনো এক্সচেঞ্জারে এখনও লিস্টেড হয় নাই, তাতেই কিন্তু আমাদের টোকেন দেখেন 1 সেন্ট থেকে 18 সেন্টে চলে গেছে, মানে অনেক দাম বাড়ছে। এবং মান্থলি ক্যান্ডেল যদি খেয়াল করেন, 4টা ক্যান্ডেলের ভিতরে 3টা ক্যান্ডেলই কিন্তু গ্রিন মানে কি, দাম বাড়তেছে, সবুজ ভালো, আর রেড মানে খারাপ, মানে দাম কমতেছে, ওকে। তাহলে 4টা মাসের ভিতরে 3 মাসই কিন্তু উপরের দিকে, মানে দাম বাড়তেছে, বোঝাই যাচ্ছে। আর যেহেতু কোনো এক্সচেঞ্জারে এখনও আমাদের টোকেনটা নাই, আর ক্রিপ্টো কয়েন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এক্সচেঞ্জারগুলা বোঝার একটা বিষয় আছে যে এক্সচেঞ্জার থেকে মানুষ টোকেন কিনে, টোকেনে লং ইনভেস্টমেন্ট করে। গতকালকে আমরা আলোচনা করছি এই বিষয়টা, যে মানুষ টোকেন কেন কিনে। মানুষ জমি না কিনে টোকেন কিনে রাখে, মানুষ স্বর্ণ না কিনে টোকেন কিনে রাখে, মানুষ গরু ছাগল না কিনে টোকেন কিনে রাখে।
কারণ গরু ছাগল আপনি পালতে পালতে মারা যাইতে পারে, যক্ষা হয়ে অসুস্থ হয়ে মারা যেতে পারে, চুরি করে নিয়ে যেতে পারে। আপনি একটা জমি কিনছেন, সেখানে দেখা গেল জমি আপনি দখলে নিতে পারলেন না, জমি আরেকজন নিয়ে গেছে, জমি নিয়ে মামলা, মারামারি, খুনাখুনি, নানান রকমের সমস্যা কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে দেখছি, বা এটা হয়, মামলা টামলা নানান রকমের নানান কিছু। এবার আপনি কি করলেন, আপনি জমানো টাকা ব্যাংকে রেখে দিলেন, সেখান থেকে দেখা যায় ব্যাংক দেউলিয়া হয়ে যাইতে পারে, ব্যাংক আপনার টাকা রাখলে সেখান থেকে বেশি লাভ আসে না, বা দেখা যায় ব্যাংকে টাকা থাকলে কি হয়, আপনি যে কোনো সময় টাকার দরকার আপনি তুলে খরচ করে ফেললেন, আপনার টাকা শেষ। আর টাকা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে, আপনার একটা শক্তি থাকে যে না টাকাটা আমার কাছে আছে, মনটাও ভালো থাকে। দেখবেন টাকা পকেটে আপনার না থাকলে আপনার কাছে ভালো লাগে না, যদি টাকা থাকে তাহলে অনেক ভালো লাগে। পকেটে না থাকুক, আপনার অ্যাকাউন্টে আছে, ব্যাংকে আছে, বা কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করা আছে, যেখানেই থাকুক, টাকাটা কিন্তু আপনার আছে, আপনার কিন্তু আলাদা একটা শক্তি আছে। আর ওই টাকাটা আপনার থাকার কারণে কিন্তু আপনি মানে ভিতর থেকে একটা সতেজ, একটা চাঙ্গা ফিল অনুভব করবেন, এবং মানুষ আপনার সাথে ওরকম ব্যবহার করবে। টাকার উপরে ডিপেন্ড করে যে মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করবে। ওকে, সো দেখেন মাত্র $100 দিয়ে যদি আপনি 500টা টোকেনও কিনেন, আমাদের টোকেনটা যখন এক্সচেঞ্জারে আসবে, যে সমস্ত ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার যেখানে সারা পৃথিবীর মানুষ ইনভেস্টমেন্ট করে বিভিন্ন নতুন নতুন টোকেনে, বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে, টোকেনে তো আর ইনভেস্টমেন্ট করবে না, ইনভেস্টমেন্ট করবে আমাদের উপরে। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমরা এটা নিয়ে কাজ করি, মানুষকে বুঝাই। আমাদের ক্লিক্স গেম আসতেছে, মিউ ওয়ার্ল্ড গেম আসছে, আমাদের কোরনেক্স আছে, কোরনেক্সে মানুষের প্রচুর টোকেন লাগে, নানান রকমের প্রজেক্ট আছে আমাদের। সো এই যে প্রজেক্টগুলোতে আমাদের কোরনেক্সের মাধ্যমে বলেন বা জেআর মাধ্যমেই বলেন, এফআরজিএক্স টোকেন দিয়ে আমাদের আইডি খুলতে হয়, স্লট আপডেট দিতে হয়, হ্যাঁ, তারপরে স্টেকিং করতে হয়, ফার্মিং করতে হয়, সব কিছু করতে হয়, ডলার টোকেন কিনতে হয়, সেল করতে হয়, সব কিছু। তাহলে আমরা অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই টোকেনটা বাই সেল করতেছি, এটা নিয়ে কাজ করতেছি, যার ফলেই কিন্তু ইনভেস্টররা আমাদের টোকেনটা কিনবে। আমরা যদি কেউ এই টোকেনটা নিয়ে কাজ না করতাম, আমাদের এই টোকেনের প্রজেক্টে যদি কোনো মানুষ না থাকতো, তাহলে কেউ আমাদের এই টোকেনটা কিনতো না। সো প্রজেক্ট ভালো, সব কিছু ঠিক আছে, এই জন্যে কিন্তু আমাদের টোকেনটা এক্সচেঞ্জারে 29 তারিখে লিস্ট হওয়ার সাথে সাথে দেখবেন আজকে টোকেনের দাম আছে কত, 18 সেন্ট, ওটা 28 সেন্ট, 38 সেন্ট, 98 সেন্ট, $1, $2, $5, $10ও চলে যাইতে পারে, কারণ সবাই এটা কেনার চেষ্টা করবে, কারণ আমাদের প্রজেক্ট অনেক ভালো একটা প্রজেক্ট। আমাদের প্রজেক্টে যারা কাজ করে এরা নিজেরাই জানে না যে আমাদের প্রজেক্টটা কেমন প্রজেক্ট, কারণ ওই যে বলি না, মক্কার মানুষ হজ পায় না। দেখবেন আমাদের টিমের লোকেরাই অনেকেই টোকেন কিনে নেয় বা কিনবে না, তারা মনে করবে দেখি কি হয়, যদি দাম না বাড়ে, অনেকেই অনেক রকমের কথা বলবে। কারণ জানেন আমাদের টোকেনটা আসছে 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে। তখন আমরা টোকেন আসার আগে সবাইকে বলছি আপনারা যে যা পারেন $100, $200, $500, $1000 দিয়ে টোকেন কিনবেন। যারা প্রথম দিন টোকেন কিনছে, দেখেন 1 সেন্টে যারা টোকেন কিনছে, এখন তারা কি পরিমাণ লাভবান। মানে আমি এখানে প্রায় $600 মতো ইনভেস্টমেন্ট করছিলাম, যেটা কিনা প্রায় $80,000 উপরে চলে গেছে দাম। তার মানে আমার বিগ একটা প্রফিট হয়েছে। অ্যান্ড আমার মতো এরকম যারা ইনভেস্ট করছে সবাই লাখ লাখ টাকা কিন্তু প্রথম দিনই ইনকাম করে ফেলছে ভাই। ওকে, সো এবার কথা হলো আপনি তার ওই প্রথম দিনে কিনতে পারেন নাই, সো এখন প্রতিদিনই তো নতুন নতুন মেম্বাররা আসবে, সো এখনও কোনো আমাদের টোকেন লিস্ট হয় নাই, যদি আপনি এখনও কিনেন তাও আপনি বিগ একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। দেখেন অ্যাটলিস্ট যদি $1 হয় টোকেন, তাহলে আপনার $100 হয়ে যাবে কত ডলার, $555। $555 হয়ে গেল আপনার $1, মানে $100। তাহলে যদি এক একটা টোকেন $2 করে হিট করে, 2 ইন্টু 555, তার মানে $1110। তাহলে আপনার $100 হয়ে যাচ্ছে $1100, খুব মানে শর্ট টাইমের ভিতরে, এবং খুব মানে উইদাউট রিস্ক। যদি দাম নাও বাড়ে আপনার টাকা তো এরকমই থাকবে, আপনি যে কোনো সময় তুলে ফেলতে পারলেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এবার কথা হলো আপনারা যে যা পারেন টোকেন কিনে রাখেন, ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। এটা হলো জাস্ট আপনি হোল্ড করছেন, টোকেন কিনে হোল্ড করছেন, 18 সেন্টে কিনছেন, এটা $1, $2 গেছে, $5 গেছে, আপনি বিক্রি করে দিয়েছেন। ওকে, আর একটা হলো লং হোল্ড করতে পারেন আপনি,
লং হোল্ড মানে হলো 2 বছরের জন্য একটা ফিক্সড ডিপোজিট, 1 বছরের জন্য বা 5 বছরের জন্য আপনি টোকেনটা সেল করবেন না। সো দেখা যাবে একটা শেয়ার বাজারের নাম শুনছেন সবাই, গ্রামীণ ফোনের শেয়ার আছে, বাংলা লিংকের শেয়ার আছে, তারপরে এসিআই কোম্পানির শেয়ার আছে, আরএফএলের শেয়ার আছে, এরকম যত বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে সবারই কিন্তু শেয়ার আছে। এখন কথা হলো একটা শেয়ার আপনি এখন 1 টাকা দিয়ে কিনলেন, ওকে, একটা শেয়ার আপনি 1 টাকা দিয়ে কিনলেন, ধরেন এটা আপনি আকিস গ্রুপের একটা শেয়ার কিনলেন 1 টাকা দিয়ে, এখন কিনলেন। আচ্ছা 5 বছর পরে আকিস গ্রুপ যদি টিকে থাকে, ভালো ব্যবসা করে, তাহলে কি তারা ওই তাদের ইনকামটা অনেক বাড়াইতে পারবে না? তাদের অনেক প্রোডাক্ট বের হবে, তাদের অনেক গ্রাহক তৈরি হবে, অনেক মানুষ তাদেরটা কিনবে। তো দেখা গেল আপনার 1 টাকা হয়ে গেল 5 টাকা 5 বছর পরে। তাহলে আপনি যদি 100 টাকা রাখেন সেটা হয়ে যাবে কত? 500 টাকা। যদি আপনি 1 লাখ টাকা রাখেন সেটা হয়ে যাবে কত? 5 লাখ টাকা। সিম্পল একটা বিষয়। তাহলে আপনারা যারা লং ইনভেস্টমেন্ট করতে চান আমাদের এফআরজিএক্সে, তাদের জন্য বেস্ট মোমেন্টাম হলো এখন যে আপনারা কিছু টাকা লং ইনভেস্টমেন্ট করে রাখবেন 5 বছরের জন্য। অ্যাটলিস্ট 5 বছরের জন্য আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, হ্যাঁ 10 লাখ টাকা আপনি 5 বছরের জন্য ফালায় রাখতে পারেন যদি আপনি বিগ একটা প্রফিট করতে চান। তবে আপনাকে মনে রাখতে হবে যে 2 বছর হয়ে যাওয়ার পরেও আপনি সেটা বিক্রি করবেন না। আপনি যেই অনুমান করছেন 5 বছরের জন্য আপনি যেটা রাখছেন, সেটা 5 বছর যত দিনে না হবে 1 সেকেন্ড আগেও আপনি তুলবেন না। ঠিক 5 বছর পরেই আপনি এই টাকাটা তুলবেন, এর আগে আপনি তুলবেন না। আপনি তোলার অপশন আপনার কাছে থাকবে, কিন্তু আপনি তুলবেন না। ওকে, যেটা আপনি 10 বছরের জন্য লং ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনি ভুলে যান। ঠিক 10 বছর পরে আপনার দেখা যাবে একটা টোকেন কোথায় চলে যায়। সচরাচর যখন নতুন কোম্পানি নতুন কোনো ভালো প্রজেক্ট একটা টোকেন বা ক্রিপ্টোকারেন্সি বাজারে নিয়ে আসে, তখন কিন্তু সেটার দাম কম থাকে এবং সময়ের সাথে সাথে তাদের কমিউনিটি বড় হয়, তাদের কার্যকলাপ আরও অনেক ছড়ায় যায় এবং তাদের বিভিন্ন প্রজেক্ট লঞ্চ হয় এবং তাদের টোকেনের দাম একটা সময় অনেক অনেক বেড়ে যায়। আমরা যেরকম বিটকয়েনের নাম জানি, ইথিরিয়াম জানি, সোলানা জানি, বিএনবি জানি, এরকম বহু টোকেন যেগুলো যখন মার্কেটে প্রথম দিন আসছিল সেদিন দাম ছিল 1 টাকা। আজকে সেগুলা কোনোটা 1 কোটি টাকা, কোনোটা 70 লাখ টাকা, কোনোটা 4 লাখ, কোনোটা 5 লাখ টাকা হয়ে গেছে। 1 টাকা হয়ে গেছে 5 লাখ টাকা। তাইলে যে লোকটা ওই প্রথম দিনই 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছে সে কত বিলিয়ন ডলারের মালিক। যে লোকটা প্রথম দিনই 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছে ওই নতুন টোকেনে, নতুন প্রজেক্টে, তাহলে আজকে সে কত টাকার মালিক জাস্ট ইমাজিন করেন। ওকে, সো আমি আপনারা বলবো না যে আপনি অত বড় রিস্ক নেবেন, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ততটুকু নিয়ে রাখেন। এবং অন্য কোনো টোকেনে আমি ইনভেস্টমেন্ট করতে আপনাকে বলি নাই, কোনো দিন বলবো না। এই টোকেনটাতে কেন বলবো, এই এফআরজিএক্সটাতে, কারণ এটাতে আমরা কাজ করি অ্যান্ড এটা 6 বছরের পুরাতন একটা প্রজেক্ট। এখন তারা এই টোকেনটা লঞ্চ করছে, ফরসেজের টোকেন। ওকে, ফরসেজের নাম আমরা অনেক বছর আগে থেকেই সবাই শুনি, জানি, আমরা কাজ করতেছি প্রায় এখানে 2 বছর, কিন্তু এই প্রজেক্ট কাজ করতেছে আরও 6 বছর আগে থেকে। আর এই টোকেনটা আমরা এখন দেখতেছি, কিন্তু টোকেনের কাজ শুরু হয়েছে আরও 2 বছর আগে। এখন বাজারে আমরা টোকেনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা আরও কত দূর যাবে জাস্ট ইমাজিন করেন। যে কোম্পানি 6 বছরে বন্ধ হয় নাই, সেই কোম্পানি কেন আপনি ইনভেস্টমেন্ট করার পরে বন্ধ হবে? কোনো দিনও সেটা বন্ধ হওয়ার জন্য, আর বন্ধ যদি হয়েই যাইতো তাহলে তারা নিজেদের ক্রিপ্টো কয়েন বাজারে আনতো না, কারণ এখানেও তাদের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, কারণ তারা লাইফ টাইম মানে বিজনেসটা করতে চায় লাইফ টাইমের জন্যে। যেমন দেখেন বিটকয়েন বের হয়েছে কি বন্ধ হয়ে গেছে? 15 বছর হয়ে গেছে, বন্ধ হয় নাই। ইথিরিয়াম বের হয়েছে বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয় নাই। বিএনবি বের হয়েছে বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। সোলানা বের হয়েছে বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয় নাই। সো এইগুলো হলো ব্লক চেনের উপরে ডিপ্লয়েড করা, যা কোনো দিনই কোম্পানির উপরে কেউ যদি বোমাও মারে, কোম্পানির সকল স্টাফ যদি মরেও যায়, টোকেন কোনো দিন বন্ধ হবে না, ওটা ওরকমই দাম বাড়তে থাকবে। লাইট কয়েনের সম্পর্কে আমরা জানি, এলটিসি নির্দিষ্ট কোনো মালিক নাই, মালিক মারা গেছে। কিন্তু দেখেন এলটিসির এখন এক একটা টোকেনের দাম $100। যখন প্রথম বের হয়েছিল তখন দাম ছিল 1 টাকা, আর এখন একটা লাইট কয়েন $100 প্লাস। মালিক নাই কিন্তু টোকেন চলতেছে, এরকম বহু টোকেন আছে, অভাব নাই। সো এটা এরকম একটা মজার জিনিস, এটা হলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে
একটা চেইনের মাধ্যমে, একটা ব্লকের মাধ্যমে, ব্লক চেইনের মাধ্যমে এটা চলতে থাকে। পৃথিবী যতদিন আছে, ইন্টারনেট যতদিন আছে, এই টোকেন, এই সিস্টেমগুলো ততদিন রানিং করতে থাকবে। আপনি থাকবেন না, কিন্তু টোকেন থাকবে, সাইট থাকবে, সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। এটা শিওর 100% করে সবাই বলতে পারবে যে আপনি না থাকলেও টোকেন থাকবে। ওকে, সো এটা এরকম একটা প্রজেক্ট। সো আমরা সবসময় এফআরজিএক্স কিনতে বলি এবং এফআরজিএক্সে লং ইনভেস্টমেন্ট করতে বলি। এর কারণ হলো এটা খুবই ভালো এবং চমৎকার একটা প্রজেক্ট এবং খুবই এক্সপেরিয়েন্স একটা প্রজেক্ট, যাদের অনেক বছরের ব্লক চেইন, ওয়েব 3.0, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনএফটি, নন ফাঞ্জিবল টোকেন, সো ভার্চুয়াল গেম, এই আপডেট বিষয়গুলো নিয়ে তারা 6 বছর ধরে কাজ করতেছে আন্তর্জাতিক বাজারে। এটা কোনো বাংলাদেশি কোম্পানি না, এটা রাশিয়ান একটা প্রজেক্ট। তাহলে এইরকম একটা প্রজেক্টের টোকেন চক্ষু বন্ধ করে কেনা যায়। এবার কথা হলো আসি 2 নাম্বার অপশন। 1 নাম্বারটা নিয়ে তো আমরা আলোচনা করলাম, লং ইনভেস্টমেন্ট অ্যান্ড হোল্ডিং। সো 2 নাম্বারে যেটা রয়েছে ইন্টারেস্টিং একটা মোমেন্টাম। যদি আপনি দেখেন কোরনেক্স অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন অ্যাটলিস্ট 15 এফআরজিএক্স দিয়ে বা 90 এফআরজিএক্স দিয়ে, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় 90টা এফআরজিএক্স দিয়ে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খুলবেন। কারণ যখন আপনি 15টা এফআরজিএক্স দিয়ে খুলবেন তখন আপনার আইডিটা থাকে ব্রোঞ্জ ক্যাটাগরিতে। যখন আপনি 90টা এফআরজিএক্স দিয়ে আইডিটা খুলবেন তখন আপনার আইডিটা একদম অরিজিনালি ওপেন হয় এবং রিয়েল একটা আইডি ওপেন হয় এবং মানে কি বলে এটাকে, মানে খুব সুন্দরভাবে আপনার আইডিটা ক্লিয়ারলি ওপেন হয়ে যাবে। অবশ্যই 90টা এফআরজিএক্স দিয়ে একটা কোরনেক্স অ্যাকাউন্ট লাইফ টাইমের জন্য খোলার চেষ্টা করবেন। ওকে, সো আপনার যদি একটা জিনিস খেয়াল করেন যে আমি জানি না, একটা মেম্বার আমার আজকে জয়েন হয়ে গেছে, লাস্ট 24 ঘন্টায় একজন আমার সাথে যুক্ত হয়েছে এবং টোটাল আমার 55টা রেফারেল হয়ে গেছে। কে একজন জয়েন হয়েছে আমি এটা জানি না, কিন্তু একটা রেফারেল হয়ে গেছে। আমি কিন্তু আজকে গ্রুপে কোনো পোস্ট করি নাই যে আমি একটা জয়েনিং দিতে পারছি, কিন্তু মিটিংয়ের আগে দেখি আমার একটা জয়েনিং হয়ে গেছে। ওকে, সো আপনারও কিন্তু এই সুযোগটা আসবে একটা সময় যখন আপনি আমার মতো এরকম পরিশ্রম করবেন। আমি যত বছর ধরে অনলাইনে কাজ করি ওরকম আপনিও যখন অনেক বছর ধরে কাজ করবেন, একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আপনিও দেখবেন এরকম অনেক মেম্বার আপনার সাথে জয়েন করে ফেলতেছে, আপনি জানেন না, কিন্তু আপনি আপনার জায়গায় অটুট, আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন। আপনি এমন না যে আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি। ওই ধরনের মানুষের সাথে কেউ অ্যাকাউন্ট করে না, বা তাদের সাথে কেউ থাকলেও তারা চলে যায় আর এক কোম্পানিতে, তারা তাদের সাথে লাইফ টাইম কাজ করে না। আপনি লাইফ টাইম বিজনেস করবেন, মানুষ কিভাবে বুঝবে? আজকে যদি আপনি আর এক কোম্পানিতে চলে যান তাহলে মানুষ কী ভাববে যে আসলে কোরনেক্সে মনে হয় কোনো ইনকাম নাই, যার জন্যে মারুফ ভাই অন্য কোম্পানিতে চলে গেছে, অন্য কোম্পানি নিয়ে এসে মার্কেটিং করে। বিষয়টা এরকম না, তখন তো আপনার টিমের লোকেরাও আপনার সাথে আর কাজ করবে না। তারা চিন্তা করবে আমার বস যেহেতু অন্য কোম্পানিতে চলে গেছে, যে কিনা আমাকে এখানে নিয়ে আসছিল, তাহলে আমি অন্য কোম্পানিতে যাই, কারণ এখানে মনে হয় কিছু নাই, তাই সে চলে গেছে। সো যখন আপনি একটা প্রজেক্টে কাজ করবেন, মানুষও জানবে আপনি একটা প্রজেক্টেই আছেন, অন্য কোথাও নাই, তখন মানুষ বিভিন্ন জায়গায় স্ক্যামের শিকার হয়ে আপনার কথাটাই মনে করবে যে না, উনিই তো ভালো, উনি একটা প্রজেক্টে কাজ করতেছে এবং ভালো করতেছে, এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে স্ক্যামের শিকার হয়ে গেছি। আসলে তার সাথে কাজ করাটাই বেটার। ওকে, সো এই জন্য দেখবেন আমি অনেক জয়নিং পাই, আমি অনেক ইনকাম করতে পারি। এর কারণ কি? কারণ আমি একটা প্রজেক্টের সাথে আছি, অন্য কোনো জায়গাতে নাই। সো যার জন্য মানুষ চিন্তা করে একটা প্রজেক্টের সাথে সে যেহেতু কাজ করতেছে অনেক বছর ধরে, তার অভিজ্ঞতাটাও অনেক বেশি, তার সাথে যোগাযোগ করি এবং একটা আইডি ওপেন করি, আমিও চেষ্টা করি। এই জন্য আপনাদের সবাইকে বলবো একটা কোম্পানিতে কাজ করবেন। আপনি কোরনেক্স না করেন, ফোর্সেস আপনি না করেন, আপনি অন্য কোথাও কাজ করেন, কিন্তু ওটা নিয়ে পড়ে থাকেন আপনি, যদি সেটা ভালো সাইট হয়। সো আমার দেখা মতে বাংলাদেশে ফোর্সেস, কোরনেক্সের বাইরে ভালো কোনো ট্রাস্টেড সাইট আছে আমার দেখা মানে খুবই কম, নাই বললেই চলে। থাকলে আমি ওটা করতাম, আমি এখানে কাজ করতাম না, আমি ওগুলা করতাম। তো আমার কাছে কোরনেক্সটা ভালো লাগছে, ফোর্সেসটা ভালো লাগছে, কারণ এটা খুবই ভালো প্রজেক্ট, আর এদের কমিটমেন্টগুলা রাইট, যারা যা বলে তাই করে। এফআরজিএক্স টোকেন আসার আগে কোম্পানি বলছিল 1 সেন্ট হবে প্রথম দিন, কিন্তু হয়েছে 5 সেন্ট, প্রথম দিনই 5 সেন্টে চলে গেছে। ওকে, এবার সিএক্স এক্সচেঞ্জারে লিস্ট হইলে সবাই আশা করতেছে মিনিমাম $2 হবে, আরও অনেক বেশি হইতে পারে, $20 হইতে পারে। তখন দেখা যাবে যারা $1 $2 সেল করে দিছে তারা তাদের মাথায় হাত দিয়ে বসে থাকবে, কি করলাম, একটা টোকেন প্রথম দিন $20 চলে গেছে আর আমি $1 সেল করে দিছি। আমার মতো এরকম পোড়া কপাল আর একটা আছে কিনা সন্দেহ। সো এটা হয়ে যেতে পারে, ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো কিছু ঘটে যেতে পারে।
ওকে, সো অনেক মানুষ আফসোস করবে, অনেক অনেক ট্যালেন্টেড মানুষও আফসোস করবে, কিছু করার নাই। ওকে, শুধু যদি আপনি আপনার ভিতরে যদি ওরকম ট্রাস্ট বা বিলিভ না থাকে তাহলে আপনি এরকম ধরা খেয়ে যেতে পারেন। সো একটা জিনিস দেখেন, যে জিনিসটা বলতেছিলাম যে ভালো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ, এবং যে কোম্পানির ফিউচার ভালো এবং কমিউনিটি স্ট্রং আছে এবং ভালো মানুষ কাজ করতেছে, ভালো মানুষভাবে বুঝাইতেছে, মার্কেটিং করতেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এমন কোনো কোম্পানি যদি হয়তো যেখানে কোনো ক্লায়েন্ট নাই, মানুষ নাই, কেউ কাজ করে না, ওই সমস্ত কোম্পানির টোকেন কেনাটা বৃথা, লস প্রজেক্ট। ওকে, সো এবার দেখেন আপনি এখানে স্টেকিং করে ইনকাম করতে পারেন। ধরেন সাপোজ আপনি 10 বছরের জন্য কিছু টোকেন কিনছেন, বা 5 বছর পরে আপনি গিয়ে সেল করবেন, এরকম কিছু টোকেন আপনি 1000, 2000, 5000 টোকেন আপনি কিনছেন। সাপোজ ধরেন আপনার টোকেন আপনার কাছে আছে, মানে যে কোনো সময় আপনি সেল করতে পারবেন। তাহলে আপনি যে টোকেনটা 5 বছরের জন্য কিনছেন সেটা যদি আপনি এখন সেল করে দেন একটু প্রফিট দেখে, 18 সেন্টে কিনছেন, 20 সেন্টে গেছে, ভালো প্রফিট হয়ে গেছে, আপনি সেল করে দিলেন, তাহলে আপনি কিন্তু সেই সুযোগটা আছে আপনার কাছে। কিন্তু আপনি যখন ডলারটা সেল করে দিলেন তখন তো আপনার টোকেন আপনি বিক্রি করে দিলেন, আপনার টাকা আপনার খরচ হয়ে গেছে যে কোনো কাজে, তা আপনি লস করে ফেললেন। আর টাকা ম্যানেজ করাটা অনেক কষ্ট, আমরা সবাই জানি। আর পরে আপনার একটা সময় আফসোস করতে হবে যখন টোকেনের দাম আরও অনেক বেড়ে যাবে, আর যখন আপনার 10 বছর কমপ্লিট হয়ে যাবে, 5 বছর কমপ্লিট হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে কোনো টোকেন নেই, আপনি আগেই খেয়ে বসে আছেন, তখন আপনার অনেক আফসোস লাগবে। এই জন্য আপনারা যেটা করবেন, ওই টোকেনগুলো আপনারা স্টেকিং করে দিবেন। স্টেকিং যদি আপনি 365 দিনের জন্য করেন, মানে 1 বছরের জন্য আপনি টোকেন বিক্রি করতে পারবেন না। ধরেন আপনি 10,000 টোকেন কিনছেন, টোকেন আপনার কাছে থাকা মানে আপনার ব্যাংকে টাকা, তাহলে আপনার যে কোনো সময় আপনি সেল করে ফেলতে পারেন লোভে পড়ে বা যে কোনোভাবে। তো আপনি যদি 1 বছরের জন্য অ্যাটলিস্ট এটা স্টেকিংয়ে লাগাই দেন 1000 টোকেন বা 500 টোকেন বা 10,000 টোকেন, তাহলে কিন্তু আপনি চাইলেও 1 বছরের ভিতরে আর কোনো দিন এটা সেল করতে পারবেন না। কিন্তু এই টোকেন থেকে প্রতিদিন যে লভ্যাংশ আসবে সেটা আপনি সেল করতে পারলেন। সো লাভ আপনি সেল করে দেন, কোনো সমস্যা নাই। আসল জিনিসটা যদি আপনার এরকম বছরের পর বছর আপনি স্টেকিংয়ের মাধ্যমে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে গন্তব্য, আপনার যে লক্ষ্য, আপনার যে গোল, সেটা আপনি ফিল আপ করে ফেলতে পারলেন। সিম্পল একটা বিষয়। ওকে, সো দেখেন যখন আপনি 1000 টোকেন ইনভেস্টমেন্ট করে রাখবেন 1 বছরের জন্যে বা 6 মাসের জন্য, তখন দেখবেন প্রতিদিন আপনি 5টা করে টোকেন পাইতেছেন ফ্রি, প্রতিদিন, অথবা 3টা করে পাইতেছেন, বা 2টা করে টোকেন আপনাকে কোম্পানি প্রতিদিন ফ্রি দিচ্ছে। যদি আমার স্টেকিংয়ে আমি এখন দেখাই যে আমার এখানে 30,000 টোকেন স্টেকিং করা আছে, 30,000 টোকেন আমার এখানে স্টেকিং করা আছে, আমি এটা স্টেকিং করে রাখছি, যার এগেনস্টে আমাকে আজকে 97টা টোকেন ফ্রি দেওয়া হয়েছে। কোম্পানি আমাকে আরও 97টা FRGX ফ্রি দিছে আজকে। এবং একটা জিনিস যদি আপনি দেখেন, আমার এখন পর্যন্ত টোটাল এই স্টেকিং থেকে আমার 864টা টোকেন আমি কোম্পানি থেকে ফ্রি পাইছি, 864টা। আর ওইটা কিন্তু আমার ব্যালেন্সে জমা হয়ে গেছে, যার ধরুন 9,624টা টোকেন আমার এখানে ব্যালেন্সে আছে। ওকে, সো এবার কথা হলো যে আপনি যদি আমার এই যে লাভটা আসে আমি প্রতিদিন তুলে ফেলি। এখন এই স্টেকিংয়ের জন্য কিন্তু কোনো শর্ত নাই যে আপনাকে আইডি আপডেট দিতে হবে, স্লট আপডেট দিতে হবে, রেফারেল করতে হবে, কোনো রকম কোনো শর্ত নাই। যে দুইটা অপশন আমরা বলছিলাম, যে স্টেকিং আর হোল্ডিংয়ে কোনো রকম কোনো শর্ত নাই। আপনার যত টাকা আছে আপনি টোকেন কিনে স্টেকিং করেন, আপনার টোকেন যেরকম আছে ওরকমই থাকবে, কোনো সমস্যা নাই। ওটার মেয়াদ যখন শেষ হবে আপনি সে উইথড্র করে নিয়ে নিতে পারবেন সব টোকেন। আর এই অ্যাগেনস্টে আপনি প্রতিদিন একটা হ্যান্ডসাম একটা প্রফিট আপনি এখান থেকে পাইলেন। তাহলে দেখেন আপনি কোনো টিম ওয়ার্ক না করেও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারলেন। ওকে, ওকে, সো এইভাবে করে আপনারা স্টেকিংয়ে লাগাই দিতে পারেন। এখন আমি 30,000 করছি দেখে যে আপনারও করতে হবে বিষয়টা এমন না। আপনি 60,000 করতে পারেন, 1 লাখ টোকেন ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি 500 করতে পারেন, 100 করতে পারেন, 1000 করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে একটা কথা মনে রাখবেন, ইন টোকেনটা স্টেকিং আপনি যত বেশি করতে পারবেন আপনার জন্য তত বেশি উপকৃত, আপনি তত বেশি লাভবান হবেন। ওকে, সো এরপরে যদি আপনারা আরেকটা জিনিস দেখেন, এখান থেকে প্রোগ্রামের মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। যে প্রোগ্রামগুলো কীরকম, আমরা ফোর্সে যে দেখছি X3, X4, XXX, X গোল্ড, সেমভাবে এখানেও কিছু প্রোগ্রাম কিন্তু আছে। সেটা হলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3।
এরকমভাবে। সো এবার কথা হলো লেভেল 1 থেকে দেখেন আমার 1512টা এফআরজিএক্স ইনকাম হয়েছে শুধুমাত্র লেভেল 1 থেকে 1512। ওকে, এবং ডে বাই ডে এটা বাড়তেছে। আর এই লেভেল 1টা চালু করতে আপনার 15টা এফআরজিএক্স লাগে সর্বনিম্ন। যদি আপনি চালু করতে চান 15টা এফআরজিএক্স লাগে। আর আপনি যদি বলেন যে না আমি লেভেল 1টাকে মাল্টিপলভাবে আপডেট করব 70 দিনের জন্য বা 80 দিনের জন্য, তাহলে আপনার টোটাল 15 এফআরজিএক্স লাগবে, আর লাগবে 75, টোটাল 90টা এফআরজিএক্স লাগবে। তো টোটাল 90টা এফআরজিএক্স হয়ে গেলে আপনি লেভেল 1টা প্রায় 70-80 দিনের জন্য চালু করে নিতে পারবেন। সো তাহলে আপনার ইনকামটা কোথায় দেখেন? যাদের কাছে টাকা নাই, যাদের কাছে লক্ষ লক্ষ টাকা নাই ইনভেস্টমেন্ট করার মতো, কিন্তু তাদের ক্ষমতা আছে, মানসিকতা আছে মার্কেটিং করে ইনকাম করার, যে দ্যাটস মিন আপনি আমাদের টিমটা দেখতে পারেন। আমাদের টিম অনেকে টিম ওয়ার্ক করে, লোকদেরকে অ্যাকাউন্ট খুলে দেয়, অ্যাফিলিয়েটিং করে, টিম তৈরি করে, আমি নিজে করি, যার দরুন এখান থেকে এত ইনকাম হয়েছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বা মার্কেটিং বিষয়টা এমন একটা জিনিস, কেউ যদি ভালো মার্কেটিং করতে পারে সে কোনো দিন না খেয়ে থাকবে না। এই কথাটা আমি আরও একদিন বলছিলাম, কেউ যদি ভালো ইংলিশ পারে তাহলে সে কোনো দিন না খেয়ে থাকে না। কেউ যদি ভালো গণিত বুঝাইতে পারে সে সারা জীবন টিউশনি করে অনেক টাকা ইনকাম করতে পারে, ইংলিশ আর অঙ্ক। সেমভাবে কেউ যদি ভালো মার্কেটিং করতে পারে সে কোনো দিন না খেয়ে থাকবে না, অনেক টাকা সে উপার্জন করতে পারবে। ওকে, সো মার্কেটিং টু মাচ ইম্পর্ট্যান্ট। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটাও একটা মার্কেটিং করতেছি। এটাকে মার্কেটিংয়ের কোনো অনেক ধরন, মার্কেটিং কোন জায়গা থেকে কে কীভাবে করতেছে আপনি বুঝতেই পারবেন না। মার্কেটিং এমন একটা জিনিস, মার্কেটিং অ্যাজ এ আর্ট, মার্কেটিং একটা ডিজাইন, মার্কেটিং অনেক ইম্পর্ট্যান্ট। মার্কেটিং করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে প্রতি মাসে। ওকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল শুধুমাত্র মার্কেটিং করে, আর সেই কাজটাই আমরা করি অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, সো আপনি যদি একবার মার্কেটিংটা বুঝতে পারেন, একবার যদি আপনি মার্কেটিংটা আয়ত্তে আনতে পারেন, আপনি আজীবন ইনকাম করতে পারবেন, আজীবন আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। ওকে, সো এবার দেখেন, সো ধরেন লেভেল 1 আপনি 90টা এফআরজিএক্স দিয়ে আপডেট দিলেন অনেক দিনের, 70-80 দিনের জন্য মাল্টিপ্লাই করলেন। এবার আপনি যখন কাউকে 90 এফআরজিএক্স দিয়ে লেভেল 1 আপডেট করে দিবেন, একটা অ্যাকাউন্ট খুলে দিবেন, হোক সে কোরডেক্সে স্টেকিং করার জন্য আসছে, হোক সে কোরডেক্সে টিম ওয়ার্ক করার জন্য আসছে, অ্যাটলিস্ট 90টা এফআরজিএক্স দিয়ে যদি সে আপনার রেফারে আইডিটা খুলে, আপনি সাথে সাথে 36টা এফআরজিএক্স পেয়ে যাবেন, সাথে সাথে। ওকে, এরকমভাবে আরও একজন ব্যক্তি যদি আপনার সাথে আসে 2 নাম্বার জয়েনিং, আপনি আবারও 36টা এফআরজিএক্স পেয়ে যাবেন। সো এইভাবে আপনার সাথে যদি আরও একজন রেফারেল হয়, 3 নাম্বার রেফারেল, আপনি আবারও 36টা এফআরজিএক্স পাবেন। এরপরে আপনার সাথে 4 নাম্বারে যে আসবে সেই ইনকামটা আপনার ফার্স্ট যে জয়েনিং সে পাবে, মানে আপনার সাথে যে সর্বপ্রথম জয়েন করছিল সে পাবে, আর আপনার যে উপরে আছে আপলাইন সে কিছু পাবে, আর বাকি 20% চলে যাবে কোম্পানির ফার্মিং এবং স্টেকিং হোল্ডারদের কাছে। ওকে, এরপরে কথা হলো আপনি যখন 5 নাম্বারে কাউকে জয়েন করাবেন তখন আবার আপনি 36টা পাবেন, আবার আপনার সাথে সেকেন্ড যে জয়েন করছে সে কিছু পাবে। ওকে, সো আপনার লাস্ট যে জয়েনিংটা হবে 6 নাম্বার জয়েনিং, ওখান থেকে ওইটা আপনি পাবেন না, রিসাইকেলিং হয়ে 20% কোম্পানির কাছে যাবে, বাকি কিছু আপলাইনের কাছে যাবে, এবং আপনার 3 নাম্বারে যে জয়েন করছে ওনার কাছে যাবে। সো একটা কথা হলো, যখন আপনি 6 জনকে রেফারেল করে ফেলবেন, 6টা পার্টনার আপনার হয়ে গেছে, যেমন আমার 55টা পার্টনার হয়ে গেছে। ওকে, সো 6টা পার্টনার যখন হয়ে যাবে তখন আপনার একটা রিসাইকেলিং হবে, যেমন আমার 13 বার সাইকেলিং হয়েছে, এরকম 13 বার। ওকে, তো এবারে 7 নাম্বারে আবার আপনি যাকে জয়েন করাবেন আবার এই ঘরটা আপনার ফিল আপ হবে, আবার আপনি 36টা এফআরজিএক্স পেয়ে যাবেন। সো সবচেয়ে মজার কথা হলো, যখন আপনার 5টা জয়েনিং হয়ে যাবে ওই 5 জনের জন্য তো সিস্টেমটা একই রকম, তাই না? সো দেখা যাবে ওই 5 জনের ভিতরে কেউ একজন যদি 90 এফআরজিএক্স দিয়ে কাউকে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, তাহলে আপনি আবারও 36টা এফআরজিএক্স পেয়ে যাবেন। তার মানে আপনি যাদেরকে জয়েন করাইছেন তারা যত বেশি কাজ করবে ততবার আপনি 36টা করে এফআরজিএক্স আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তাহলে দেখেন আমার পার্টনার, আপনি যদি খেয়াল করেন যে এখানে আমার পার্টনার কত আছে 55, তাহলে 55 জন মানুষ যদি এভাবে কাজ করে তাহলে কি পরিমাণ ইনকাম তাদের হবে এবং কি পরিমাণ ইনকাম আমার হবে। সো এইটা সম্পূর্ণ একটা উইন উইন বিজনেস,
যেখানে আপনি যাদেরকে জয়েন করালেন এরাও ভালো ইনকাম করতে পারলো, অ্যান্ড দেন আপনি নিজে আপনিও ভালো ইনকাম করতে পারলেন, অ্যান্ড আরেকটা হলো আপনার আপলাইনও ভালো ইনকাম করতে পারলো। সো যখন সবাই কম বেশি ভালো ইনকাম করতে পারবে তখন সবাই আরও বেশি করে কাজ করবে, আরও বেশি টিম তৈরি হবে, আরও বেশি মানুষজন আপনাদের সাথে জয়েন করবে, আরও বেশি ইনকাম হবে এবং আপনার আরও বেশি কাজ করতে মনে চাইবে। বিষয়টা একদমই সিম্পল। তাহলে এভাবে করেই কিন্তু একটা অনেক বড় কমিউনিটি তৈরি হবে আপনার, এবং অনেক বড় একটা টিম আপনার তৈরি হয়ে যাবে। ওকে, সো এভাবে করে আপনারা কাজ করবেন। আমি জাস্ট লেভেল 1টা বুঝাই দিলাম। লেভেল 2 অ্যাজ লাইক সেম। লেভেল 2 আপনি যদি মাল্টিপ্লাই করতে চান তাহলে 125টা এফআরজিএক্স লাগবে। আর যদি আপনি বলেন যে না লেভেল 2 আমি মাল্টিপ্লাই করব না, শুধু লেভেল 2 কোনোভাবে ওপেন করব, তাহলে 25টা এফআরজিএক্স আপনার লাগবে। তাহলে যেটাই হোক, এই লেভেল 2তে আপনি যদি কেউ আপনার টিম থেকে কেউ যদি 125টা এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করে, 125 ইন্টু 40%, তাহলে আপনি ইনস্ট্যান্টলি 50টা এফআরজিএক্স পেয়ে যাবেন। আর কেউ যদি শুধুমাত্র 25টা এফআরজিএক্স দিয়ে লেভেল 1টা চালু করে, 25 ইন্টু 40%, তাহলেও আপনি 10টা এফআরজিএক্স পেয়ে যাবেন। যদি কেউ মাল্টিপ্লাই আপডেট নাও করে, শুধু জাস্ট লেভেল 2 চালু করে 25টা দিয়ে, তাও আপনি 10টা করে এফআরজিএক্স পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, 40% আপনি পাবেন, 40% প্রতি সেলসের এগেনস্টে আপনি 40% পাবেন। এখন কথা হলো, কেউ যদি লেভেল 1-এ বা লেভেল 2-তে $500 ইনভেস্টমেন্ট করে, ধরেন $500 দিয়ে সে এফআরজিএক্স টোকেন কিনে এই লেভেল 1 আর লেভেল 2 অনেক প্রায় 2 বছরের জন্য আপডেট করে নিল, তাহলে $500 থেকে আপনি 40% পাবেন। তো 500 ইন্টু 40%, তার মানে $200 আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, মানে $200 সমপরিমাণ এফআরজিএক্স টোকেন আপনি আপনার টোকেনগুলো ইনস্ট্যান্টলি সেল করে নিতে পারবেন। ওকে, সো আমি আজকে যে জিনিসটা করব, আমার এখানে টোটাল টোকেন আছে কত, 9620টা টোকেন। সো আমি কিছু টোকেন একদম লাইভে সেল করে দেখাই দিব যে আমার এখানে যে টোকেনগুলো আছে 9620, এই টোকেনগুলো আমি যদি চাই তাহলে এখনই বিক্রি করতে পারবো কি না। সো আমি এখান থেকে কিছু টোকেন বিক্রি করে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাই দিব যে এই টোকেনগুলা এক একটা টোকেন না, এক একটা এফআরজিএক্স মানে হলো এক একটা ইউএসডিটি, বিইউএসডি, বিএনবি যেটাই ধরেন না কেন, এই এফআরজিএক্স টোকেন আপনার কাছে থাকা মানে আপনার কাছে ইউএসডিটি আছে, আপনার কাছে বিএনবি ডলার আছে, সোজা কথা। সো এক কথা হলো, এফআরজিএক্স টোকেন সেল করে আমি কিভাবে ইউএসডিটি বানাই, এটা আমি একদম আপনাদেরকে আজকে লাইভ মিটিংয়ে সুন্দর করে দেখাই দিব। আপনারা রেকর্ড করে রাখতে পারেন, এটা আপনাদের টিমের ক্লায়েন্টদেরকে দেখাইতে পারেন। সো দেখেন আমার এই মুহূর্তে ইউএসডিটি আছে 0, মানে কোনো ইউএসডিটি কিন্তু আমার ওয়ালেটে নাই। দেখেন কোনো ইউএসডিটি নাই, কিন্তু আমার কাছে আছে কি, এফআরজিএক্স টোকেন 9615টা, 9619টা, ধরেন 9620। সো আমি এখান থেকে কিছু টোকেন সেল করে দেখাই দিব। তার আগে দেখি আমাদের মিটিংটা কন্টিনিউ আছে কি না। হ্যাঁ, মিটিংটা ঠিক আছে। যারা মিটিংয়ে আসেন আমাদের সাথে তারা একটু কথা বলবেন যে সব কিছু দেখা যায় কি না, ওকে আছে কি না, কেউ একটু কথা বলবেন। জি ভাই, আপনার মিটিংটা ক্লিয়ার আছে, স্ক্রিনও ক্লিয়ার আছে, আপনার ভয়েসটাও খুব ভালোভাবে শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে ওকে, পারেন। ধন্যবাদ ইসমাইল ভাই। সো এবার আমরা চলে যাব ব্রাউজারে, ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে যাওয়ার পরে আপনারা একটা জিনিস দেখবেন, এখানে একটু নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন প্যানকেক সোয়াপ। সো আপনারা প্যানকেক সোয়াপে চাপ দিবেন। ওকে, যেভাবে সেল করতে হয় সেই জিনিসটা আমি দেখাই দিই একটু। অ্যান্ড এখানে আসার পরে দেখবেন এখানে ইথিরিয়ামের একটা লোগো আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে প্রথমে দেখতে পাবেন বিএনবি চেইন আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই কোনায় চাপ দিবেন, এই কোনায় 3 ডটে চাপ দেওয়ার পরে এখানে দেখে নেবেন যে আসলে বিএনবি স্মার্ট চেইন আছে কিনা, নাকি অন্য কোনো নেটওয়ার্ক আছে। সো এইটা সমস্যা থাকার কারণে অনেক সময় সেল হয় না। সো আমার এখানে বিএনবি চেইন আছে, সো সব কিছুই ওকে আছে। সো এবার কথা হলো, আমি যেহেতু এফআরজিএক্স টোকেন সেল করব, সো আমার এখানে বিএনবিতে চাপ দিতে হবে আর এফআরজিএক্স টোকেনে ক্লিক করতে হবে। তার মানে উপরে থাকবে হলো এফআরজিএক্স টোকেন আর নিচে থাকবে হলো ইউএসডিটি, কারণ আমি ইউএসডিটিতে এটা ডলারটা নিতে চাই। মানে আমার কাছে দেখেন টোটাল ব্যালেন্স কত আছে, 9619। দেখেন এই ব্যালেন্সটা কিন্তু আমার এখানে শো করতেছে, অ্যান্ড ইউএসডিটি আমার এখানে 00। সো এখন আমি এখানে লিখব যে আমি 19টা এফআরজিএক্স সেল করতে চাই। দেখেন আমার এখানে 9619 আছে না,
সো আমি 19টা টোকেন আমি সেল করতে চাই। 19.84 দিয়ে দিই, 19.84 বরাবর 9,600 থাকলো। সো দেখেন 19.84টা FRGX আমি যদি এই মুহূর্তে বিক্রি করি তাহলে আমি ডলারে কত পাইতেছি, 3.65 মানে $3.5 USDT ডলার আমি এটা পাবো যদি আমি 19.84 সেল করি। ওকে, তাহলে আমি এখানে কি করব, একটু নিচের দিকে এসে সোয়াপ লেখা, সোয়াপে চাপ দিলাম, দেন কনফার্ম সোয়াপ। সো কনফার্ম সোয়াপে চাপ দেওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্রুভ ক্লিক করতে বলতেছে, অ্যাপ্রুভ ক্লিক করলাম, দেন আমি ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দিলাম। সো ট্রাস্ট ওয়ালেটের পিন দিয়ে দেওয়ার পরে দেখেন এটা সেল হইতেছে কিনা দেখাইতেছে, রাইট। এখানে আমার একটা টিক চিহ্ন দিয়ে বুঝাই দিতেছে যে আপনার টোকেনটা সেল হয়ে গেছে। ওকে, সো টোকেন যদি সেল হয়ে যায় তাহলে অবশ্যই আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে। সো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমি ইউএসডিটিতে চাপ দিই, দেখেন 3.65 ইউএসডিটি আমার এখানে শো করতেছে। তার মানে আর এখানে দেখেন 9,600 কত ছিল, এখন আছে 9,599.99। ওকে, তার মানে ওখান থেকে 1 সেন্ট পরিমাণ FRGX একটু কাটছে, যাই হোক ওটা কোনো সমস্যা না। দেখেন এখন আমার ওখান থেকে 20টা FRGX কেটে নিছে, আর ইউএসডিটিতে আমাকে ঠিকই 3.65 পরিমাণ ইউএসডিটি আমাকে দিয়ে দিছে। তার মানে দেখেন যে টোকেনগুলা আমি এখান থেকে কোরনেক্স থেকে ইনকাম করলাম সেটা কত সহজেই কিন্তু চাইলে বিক্রি করে দেওয়া সম্ভব, যেটা আমি এখন আপনাদেরকে একদম লাইভ দেখাই দিলাম। আর আপনার ওয়ালেটে ইউএসডিটি থাকা মানে এটা আপনি যে কারো কাছে সেল করতে পারেন, বাইন্যান্স, কুকয়েন, বিভিন্ন ওয়েবসাইটে সেল করতে পারেন, আপনি আমার কাছে সেল করতে পারেন, আপনি যার মাধ্যমে এখানে আসছেন আপনি তার কাছে সেল করতে পারেন। যে কেউ এটা কেনার জন্য সবসময় রেডি থাকে, কারণ এটার চাহিদা বাংলাদেশে প্রচুর চাহিদা। ওকে, সো এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন $1,00,000 আমার কাছে বিক্রি করবেন, আমি কেনার জন্য রেডি। আবার আপনি যদি বলেন ডলার আমার থেকে কিনবেন, তাও আমি দিতে পারবো। সো এইটা হলো, এই ডলারগুলার চাহিদা এত পরিমাণ থাকে বাজারে, সব সময় আপনি এটা লোকাল বাজারে বিভিন্ন মানুষের কাছে, ট্রাস্টেড পার্সনদের কাছে আপনি সেল করে দিতে পারেন। ওকে, সো অনেকে আপনাদেরকে লোভ দেখাবে যে ভাই আমাদের কাছে ডলার সেল করেন, আমরা অনেক রেট দিব, এই করবো সেই করবো, পরে দেখা যাবে যে আপনি আপনাদের বিভিন্নভাবে লোভ দেখায় আপনার থেকে টাকা পয়সা মেরে দিয়ে ব্লক করে দিয়েছে। সো এই জায়গা থেকে সাবধান। অবশ্যই আপনি যার সাথে সবসময় লেনদেন করেন ওনার সাথে করবেন, এবং যার মাধ্যমে আমাদের সাথে আসছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে এই কাজগুলো করবেন। আদারওয়াইজ অন্য কেউ যত অফার দেখ, যত কিছু বুঝাক, সাথে সাথে ব্লক করে দিবেন টেলিগ্রামে বা ফেসবুকে। সো ভুলেও এই ধরনের কারো ফাঁদে পা দিবেন না। সো আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারলেন যে কীভাবে আমরা টোকেনটা সেল করতে পারি প্যানকেক সোয়াপের মাধ্যমে। সো তার মানে এখন আর কোনো রকমের কোনো সমস্যা রইল না, যে FRGX টোকেন ইনকাম করে সাথে সাথে আপনি চাইলে সেল করে দিতে পারেন। এখন দেখেন আমি যে 19টা FRGX এখন সেল করলাম, এটা তো আমি এক হিসাবে লস করছি, কারণ এই FRGX কিছুদিন বাদে যখন $1 হবে তখন আমার 19টা টোকেন আমি এখন পাইলাম $3.5, তখন আমি পাইতাম $19। যদি এক একটা টোকেন $2 করে হিট করে তাহলে আরও ডাবল। তাহলে দেখেন এই জন্য কিন্তু আমি টোকেনটা সেল করি নাই কখনো, বা করিও না, কারণ এটা আমি হোল্ড করে রাখতেছি, কারণ আগামীতে অনেক অনেক দাম এটা বেড়ে যাবে। আর এখন তো এটা নতুন প্রজেক্ট, এখনও কোনো এক্সচেঞ্জারে লিস্ট হয় নাই, এটা প্রায় 50 থেকে 100টা এক্সচেঞ্জারে লিস্ট হবে, বাইন্যান্সে লিস্ট হবে, কুকয়েন, Get.io, OKX, এরকম যত রকমের এক্সচেঞ্জার আছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, সব জায়গায় আমাদের টোকেনটা লিস্টেড হবে। আর তখন আমাদের মার্কেটিং করতে আরও বেশি সহজ হবে, কারণ তখন মানুষকে আমরা দেখাইতে পারবো যে দেখেন আমাদের টোকেন এক্সচেঞ্জারে আছে। আপনি সার্চ দেন গুগলে, আপনি অমুক এক্সচেঞ্জারে যান, দেখেন আপনি ওখান থেকে বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন, কিনতে পারবেন। তখন তারা চিন্তা করবে আসলেই তো এদের টোকেন তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আছে, তাহলে এই কোম্পানি তো কখনোই খারাপ বা প্রতারক হইতে পারে না। কারণ একটা এক্সচেঞ্জার তো দেখে শুনে বুঝে সব কিছু, আমাদের কোম্পানির যে মালিক মিস্টার ইডি, ওনার ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, তারপরে পাসপোর্ট যা আছে সকল কিছু কিন্তু ওনার জমা দেওয়া লাগছে ওই এক্সচেঞ্জারের কাছে। যদি সে কোনো দিন আমাদের এই টোকেনের কোনো প্রজেক্ট স্ক্যাম করে বা দুর্নীতি করে, তাহলে তাকে সাথে সাথে তার বাসা থেকে গিয়ে ধরে ফেলবে তারা। সো এই কারণে কিন্তু মিস্টার ইডিকে সম্পূর্ণ ভেরিফাই করা হয়েছে। দেন একটা এক্সচেঞ্জারে যখন টোকেনটা ঢুকাবে তখন ওই এক্সচেঞ্জারে মিনিমাম 1 কোটি 2 কোটি টাকা ডোনেট করা লাগে। যেমন ধরেন আপনি একটা ব্যাংক ওপেন করবেন বাংলাদেশে, তাহলে মিনিমাম 100, 200, 500 কোটি টাকা সরকারের ফান্ডে জমা রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে, যেন আপনি যদি মানুষের টাকা পয়সা নিয়ে পালাই যান, হ্যাঁ,
তাহলে যেন ওই টাকা দিয়ে গ্রাহকদের বুঝাইতে পারে। সেমভাবে আপনি একটা টোকেন যখন লিস্ট করতে যাবেন, অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে রাখতে হয়, লিকুইডিটিতে অনেক রকমের অনেক আছে, সেই জিনিসগুলো কিন্তু সকল কিছু কমপ্লিট করেই কিন্তু এক্সচেঞ্জারে এই মাসের 29 তারিখে আমাদের টোকেনটা লিস্টেড হইতেছে। তার মানে বোঝেন, যখন আমাদের টোকেনটা লিস্টেড হয়ে যাবে তখন আমরা সবাইকে দেখাইতে পারবো যে ভাই দেখেন আমাদের টোকেন এক্সচেঞ্জারে লিস্টেড, একটা ভেরিফাইড টোকেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে অলরেডি লিস্টেড। সো এই টোকেনেই আপনি কোরনেক্সে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই টোকেনই আপনার লাগবে কোরনেক্সে স্টেকিং করতে, ফার্মিং করতে, টিম ওয়ার্ক করতে, একটা অ্যাকাউন্ট খুলতে, স্লট আপডেট করতে, সব জায়গায় আপনার এই এফআরজিএক্স টোকেনটা লাগতেছে। তখন তারা চিন্তা করবে যে না, তাহলে তো এই টোকেন দিয়ে এই কোম্পানিতে একটা অ্যাকাউন্ট খুলে লাইফ টাইম বিজনেসটা করাই যায়। ওকে, সো তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের কাজ, কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে, কোম্পানি রিস্ক নিয়ে তাদের এনআইডি কার্ড জমা দিয়ে সকল কিছুভাবে ভেরিফাইড করে কেন করতেছে ভাই? আমাদের জন্য করতেছে, যেন আমরা ভালোভাবে মার্কেটিং করতে পারি, আমরা আরও বেশি টাকা উপার্জন করতে পারি, আমরা যেন ক্লায়েন্টদেরকে দেখাইতে পারি একটা স্বচ্ছ জিনিস যে আমাদের টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড একটা টোকেন, একটা লিস্টেড একটা টোকেন। সো দেখেন আমাদের জন্য কোম্পানি কত কিছু করতেছে, কিন্তু আমরা খাতা মুড়া দিয়ে শুধু খালি ঘুমাই, আমরা কোনো কাজ করি না, কাজের নামে ঠন ঠন শুধু বসে থাকি যে কে দিবে, কার কাছ থেকে টাকা ধার নিব, কেমনে কী করব। কিন্তু কেউ, মানে খুব কম মানুষই আছে নিজের বুদ্ধি খাটায় মার্কেটিং করে, কাজ করে, খুব কম মানুষ আছে। এবং এই মুহূর্তে যারা কষ্ট করে কাজ করতেছে রোজা রেখেও, আমি তাদেরকে অনেক বড় স্যালুট, যে রমজান মাসে এত কষ্ট করে ঠাডা ভাঙ্গা রোদের ভিতরে রোজা রেখে চাকরি মেনটেন করে, পার্সোনালি কোনো ব্যবসা থাকলে ফ্যামিলি, সকল কিছু মেনটেন করেও সে কোরনেক্সে কাজ করতেছে, এফআরজিএক্স টোকেন নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এটা কিন্তু স্যালুট দেওয়া উচিত আপনাদেরকে যারা কাজ করতেছেন। বাকিদের কিন্তু কোনো স্যালুট দেওয়া যাবে না, যারা ভাদাই না কেন কাজ করেন না, আপনাদেরকে কোনো স্যালুট ম্যালুট নাই। আপনারা যদি ভবিষ্যতে কাজ করেন তো আপনাদেরকে ভালোবাসা হবে, আদারওয়াইজ আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, যারা কষ্ট করে কাজ করতেছেন, গ্রুপে কাজের আপডেট শেয়ার করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে কাজ করতেছেন এবং ইনকাম করতেছেন। দেখেন, এমন কোনো প্রজেক্ট পাবেন যেখানে আপনি কষ্ট করে কাজ করলেও আপনাকে ধন্যবাদ দেওয়া হয়। কাজ করতেছেন আপনার জন্য আপনি, কিন্তু আপনি আমাদের প্রজেক্টে কাজ করতেছেন, আপনি ইনকাম করতেছেন, তাও আমরা আপনাকে সাপোর্ট করতেছি, আপনি করেন। তাহলে এটা কত ভালো একটা প্রজেক্ট, বোঝার ট্রাই করেন যে এখানে আমরা কাজটা করতেছি। সো আমাদের জন্য কোম্পানি সব কিছুই করতেছে, কিন্তু আপনি কি করতেছেন কোম্পানির জন্য? আপনি কতজনকে কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন? আপনি কতজনকে এফআরজিএক্স টোকেন বিক্রি করছেন? কতজনের কাছে আপনি এফআরজিএক্স টোকেন স্লট বিক্রি করছেন? কতজনকে আপনি স্টেকিং করাইতে পারছেন? নিজেকে প্রশ্ন করেন। আপনি ভাবেন টোকেনের দাম অনেক বেড়ে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি লাখপতি হয়ে যাবেন, আপনার কাছে অনেক টোকেন আছে, কিন্তু আপনি কাজের নামে ঠন, আপনি কারো কাছে শেয়ার করলেন না, আপনি স্টেকিং করাইলেন না কারোকে দিয়ে, আপনি কোনো কাউকে কোরনেক্সে অ্যাকাউন্ট খুলে দিলেন না, কিন্তু আপনি স্বপ্ন দেখতেছেন টোকেনের দাম অনেক বাড়বে। আমি আপনার জন্য বরদোয়া করব এই রমজান মাসে জানি টোকেনের দাম 1 পয়সাও না বাড়ে। সবার টোকেনের দাম বাড়ুক, কিন্তু আপনার টোকেনের দাম জানি না বাড়ে। আপনি কোনো কাজই করতেছেন, আপনি সুবিধাবাদী, আপনি স্বার্থপর, আপনার টোকেনের দাম যেন না বাড়ে। তাহলে আপনার জন্য একদম উচিত শিক্ষা হবে। আপনি ঘুমান আরও, আপনি আগানে বাগানে, হ্যাঁ, কে কই দাওয়াত দিল, কে কোন এয়ার ড্রপে ডাক দিল, সেখানে গিয়ে আপনি আইডি খুলতেছেন নিজের সময় বিনিয়োগ করে। আগানে বাগানে, হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু কোম্পানিতে গিয়ে আপনি আইডি খুলতেছেন, আর আপনি এফআরজিএক্স টোকেন কিনে হোল্ড করে বসে আছেন, দাম বাড়বে। এত সোজা ভাই, আপনার টোকেনের দাম বাড়বে না, যারা কষ্ট করে কাজ করে ওদের টোকেনের দামই বাড়বে, দেখেন। ঠিক আছে? সো যারা কষ্ট করে কাজ করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কোরনেক্স, এফআরজিএক্স এগুলো নিয়ে যদি আমরা মার্কেটিং না করি, কাজ না করি, তো মানুষ কিভাবে জানবে, কিভাবে মানুষ আইডি খুলবে, কিভাবে মানুষ টোকেন কিনবে? কারণ কাজের জন্য তো অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে আমাদেরকে কোম্পানি টাকা দিচ্ছে, তাই না? আমরা কাজ করতেছি, আমাদেরকে কোম্পানি এফআরজিএক্স টোকেন দিতেছে না, স্টেকিং থেকে, ফার্মিং থেকে, টিম থেকে। সো এখন আমরা যদি কাজ না করি তো আমাদেরকে কোম্পানি দিবে? কখনোই দিবে না। সো আমরা যদি বেশি বেশি কাজ করি, আমরা যদি কমিউনিটি আরও বড় করি, আমরা যদি এটা নিয়ে প্রচুর মার্কেটিং করি, টোকেনের দাম এক্সচেঞ্জারে লিস্টেড না হলে এমনিতেই বাড়বে ভাই। এই যে দেখেন টোকেনের দাম প্রায় 19 সেন্টে চলে আসছে, যে টোকেনের দাম ছিল 1 টাকারও কম, 1 পয়সা, আজকে টোকেনের দাম 19 সেন্ট। এরা কারা করছে? আমরাই তো করছি ভাই। সারা পৃথিবীতে যারা কোরনেক্সে কাজ করে, এফআরজিএক্স টোকেন নিয়ে কাজ করে,
মার্কেটিং করে, স্টেকিং করে, ফার্মিং করে, এরা টোকেনটা কিনছে, এরা টোকেনটা নিয়ে কথা বলছে দেখেই তো মানুষ কিনছে, তাই না? একজন দেখাইতে পারবেন যে কিনা ফরসেজে অ্যাকাউন্ট নাই, কোরনেক্সে অ্যাকাউন্ট নাই, সে টোকেন কিনে বসে আছে? সে তো জানেই না, কারণ সে তো আমাদের গ্রুপে নাই, সে তো ফরসেজের সাথে নাই, কোরনেক্সের সাথে নাই, আছে নাই, তাহলে তার কাছে তো টোকেনই থাকার কথা না, নাই। যাদের কাছে টোকেন আছে তারা সবাই আমাদের মাধ্যমে টোকেনটা কিনছে। যারা আমরা কাজ করতেছি টোকেন নিয়ে, আমরা যারা কাজ করতেছি, আমাদের কথার কারণে আমরা কিনছি, আমরা মার্কেটিং করছি, আমরা মানুষকে বুঝেছি দেখে তারা কিনছে। আমাদের বদলতে কিন্তু তারা টোকেনটা কিনছে, তাদের টোকেনের, সবার টোকেনের দামই এখন বাড়ছে। সো এখন আমরাই যদি চুপচাপ বসে থাকি, আমরা যদি ক্লায়েন্ট না নিয়ে আসি, আমরা যদি মার্কেটিং না করি, তো টোকেনের দাম তো বাড়বে না ভাই। সো যার জন্য আমাদের আরও বেশি কাজ করা উচিত, আমি মনে করি আরও বেশি কাজ করা উচিত। আপনারা অনেক কম কাজ করতেছেন, ওকে? আমি অসুস্থ থেকে যা কাজ করি তার চেয়েও আপনারা কম কাজ করেন, আরও বেশি কাজ করা উচিত আপনাদেরকে, ওকে? সো আপনারা বেশি কাজ করলে আপনাদেরই ইনকাম হবে, আমার তো হবে না ভাই, তাই না? আমি বেশি কাজ করলে সে না আমার ইনকাম হবে। সো আপনি আপনার টিম নিয়ে, আপনি আপনার কমিউনিটি নিয়ে যত পারেন বেশি করে কাজ করেন। এখন আপনি টোকেনের দাম কম আছে 19 সেন্টে, এখন এই 19 সেন্টে যদি আরও 10 দিন, 20 দিন, 1 মাস থাকে, আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন, টোকেন যখন টোকেনের দাম এক একটা $2 যাবে, তখন কি আপনি এই পরিমাণ ইনকাম করতে পারবেন? না। ইনকাম করতে পারবেন কিন্তু টোকেন পাবেন খুবই কম। তখন মানুষ টোকেনের দাম এত বেশি দেখে সবাই কিনতে চাইবে না। এখন যেভাবে সেলস করতে পারবেন আপনারা, সেই জিনিসটা আগামীতে অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট হয়ে গেলেও মানুষ আরও বেশি কিনবে, কারণ বিটকয়েনের দাম যখন $1 ছিল তখন কেউ কিনে নাই। এখন যখন বিটকয়েনের দাম 70 লাখ টাকা হয়ে গেছে, এখন সবাই কিনতেছে। ওইটাও অনেক পজিটিভ একটা দিক। যখন আমাদের টোকেন আরও অনেক দাম বাড়বে, তখন আরও মানুষ বেশি কিনবে। তখন মানুষ চিন্তা করবে, এই টোকেন তো $1 ছিল, আমি দেখছি, বলছে আমাকে অনেকে, আমি কিনি নাই। এখন একটা টোকেনের দাম $200, এখন কিনতেছি। এখন $1 টোকেন $200 হয়ে গেছে, $1 টোকেন এখন $500 হয়ে গেছে, এখন কিনতেছি। তো ওইটা একটা পজিটিভ মার্কেটিং, ওইটা অন্য হিসাব। কিন্তু আপনি তো তখন সেলস বের করতে পারবেন কম। এখন যদি আপনি বেশি ইনকাম করতে পারেন, এখন কম টোকেন আপনার ইনকাম হবে বেশি, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে দাম হয়ে যাবে 10 গুণ, 20 গুণ, 50 গুণ। সো এটা এখন একটা বিগ মোমেন্টাম, কারণ সময় কারো জন্য বসে থাকে না। মোমেন্টাম এমন একটা জিনিস যেটা সব সময় আসে না। যেমন দেখেন, আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন, দেখবেন এক ওভারে যদি 6টা বল থাকে, 6টা বলই কিন্তু 6 মারা যায় না। 6টা বলের ভিতরে একটা না একটা বল ফুল টস আসবে, আর সেটা আপনি ছক্কা মেরে দেবেন, তাই না? আর বাকি বলগুলা ইয়র্কার লেন্থে উপর দিয়ে যায়, নিচ দিয়ে যায়, ইয়র্কার মারে এক্সট্রা মুড়ায় দেয়, মানে খুব কঠিন ছক্কা মারা। সো 1 ওভার 2 ওভারে কিন্তু 2-1টা লুজ বল আসে, খুব জড়সড় আকারে ছক্কা মারা যায়, আর সেই সময়টা হলো এখন। সো এখন যদি আপনি ছক্কাটা না মারতে পারেন, তখন আপনাকে কঠিন একটা মোমেন্টাম দিয়ে আগামীতে মার্কেটিংটা করতে হবে। সো আমি বলি, এখন হলো ছক্কা মারার সময়, কাজ করেন। এখন অনেক ইনকাম করতে পারবেন, অনেক টোকেন আপনি এখন ইনকাম করতে পারবেন, সেটা আগামীতে করতে অনেক কষ্ট হয়ে যাবে। তখন অনেক কম্পিটিটর চলে আসবে, অনেক ইউজার আসবে, হ্যাঁ, অনেক মানুষ আরও মার্কেটিং করবে। দেখা যাবে আপনার একজন ফ্রেন্ড জয়েন করবে, ওরে আরও অনেক ফ্রেন্ড ইনভাইট করে রাখছে, এখন আপনার সাথে করবে না ওদের সাথে করবে, সে বুঝতেছে না। তো এখন মার্কেটটা ফাঁকা, ফাঁকা মাঠে গোল দেওয়াটা খুব ইজি। সো মার্কেট যখন ভরে যাবে, তখন আপনি গোল দিতে অনেক কষ্ট হয়ে যাবে ভাই, ওকে? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আর আমরা 1 ঘন্টা হয়ে গেছে আমরা মিটিংটা চালু করছি, কথা বলছি। আর আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, আপনাদেরও অসংখ্য অসংখ্য দোয়া ছিল যে আল্লাহ একটু সুস্থ করে দিছে, এবং আমরা এখন থেকে রেগুলার মিটিংটা করতে পারবো ইনশাল্লাহ, ভালো ভালো কাজ করতে পারবো, ভালো ভালো আপডেট দিতে পারবো ইনশাল্লাহ, সবাইকে বুঝাইতে পারবো, সময় দিতে পারবো। এটা আমাদের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট, যে এই কদিন কাজ করতে পারিনি, বুঝতে পারছি যে কী পরিমাণ একটা কষ্টের ভিতর থেকে গেছি, এখন কাজ করতে পারতেছি, মন খুলে কথা বলতে পারতেছি, এখন বুঝতেছি যে এটার মজাটা কতটা ইম্পর্টেন্ট। একদিন কাজ না করলে আসলে মানে আমি এমন একটা মানুষ যে যেদিন আমার কাজ না হয়, কাজ করতে পারি না, ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারি নাই, বা কোনো নতুন জয়েনিং দিতে পারি নাই, বা ভালো কোনো কাজ করতে পারি নাই, কোনো সম্ভাবনাও তৈরি করতে পারি নাই, সেদিন আমি ভাতই খাইতাম না।
চিন্তা করতাম আমি আজকে কোনো কাজ করি নাই, কোনো কাজ ভালোভাবে করতে পারিনি, আমি ভাত কেন খাবো, ভাত খাওয়ার রাইট আজকে আমার, আমি না খেয়ে থাকি। তো না খেয়ে সারা রাত কষ্ট, ঘুমাইতে খালি ঘুম ভেঙে যায় যে এত কষ্ট, তখন ফিল করি যে কেন কাজটা করি নাই। সো নিজের সাথে নিজে যদি এভাবে চ্যালেঞ্জিংয়ে আসতে পারেন, নিজেকে নিজে কষ্ট দিবেন, কি কারণে কষ্ট দিবেন সেটা নিজেই ফাইন্ড আউট করবেন যে আপনার দোষ কোথায়। আর যদি 3 বেলা খেয়ে একদম মোটু পাটলু হয়ে একদম তরতাজা, কোনো লাভ নাই। কাজের কাজ কিছুই হইতেছে না, খাওয়া দাওয়া ঠিকই চলতেছে, কেন ভাই খাওয়া দাওয়া কেন চলবে? কাজ করছেন, কাজ না করলে খাওয়া বন্ধ, ওকে? কাজ না করলে ঘুমানো বন্ধ, কাজ না করলে আনন্দ ফুর্তি বন্ধ, সব বন্ধ। আগে কাজ, তারপরে দেখা যাবে কি হবে না হবে। এইভাবে করে কাজ করলে বিগ রিটার্ন বের করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না ভাই। এখন যেই যুগ চলতেছে, এখন যে কম্পিটিশনের যুগ চলতেছে, এখন যে এন্টারটেনমেন্টের যুগ চলতেছে ভাই, এইভাবে আপনি যদি নিজেকে নিজে কষ্ট না দিয়ে কাজ না করতে পারেন, তাহলে ভাই সম্ভব না, কিছু সম্ভব না ভাই। সো ইউনিক আইডিয়া নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে এবং নিজেকে আরও বেশি চালাক চতুর হইতে হবে এবং আরও বেশি তুলে ধরতে হবে সবার কাছে যে আপনি একজন সফল ফ্রিল্যান্সার, সফল অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি একজন সফল উদ্যোক্তা এবং আপনি খুব অ্যাক্টিভ। এটা রিপ্রেজেন্টেটিভ করতে হবে মার্কেটে এবং সবাইকে বুঝাইতে হবে, আপনার টিমের কাছে বুঝাইতে হবে আপনি ভালো কাজ করতেছেন, ভালো সেলস বের করতে হবে, তা না হলে ভাই হবে না এভাবে, ওকে? সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। আমরা মিটিংটা ক্লোজ করে দিব কারণ আমাদের আলোচনা শেষ। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, কেউ একজন সাহসী ব্যক্তি মাইক অন করে বলবেন যে ভাই কথাগুলো শোনা গেছে কিনা, সব কিছু ঠিক আছিল কিনা? সবকিছু ক্লিয়ার ছিল ভাই। ধন্যবাদ রাকিব ভাই, আজকে আপনার মাইকটাও তো অনেক ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাই, সবকিছুই ক্লিয়ার শোনা গেছে। ওকে, ধন্যবাদ সোহানুর ভাই, রাকিব ভাই। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছেন আপনাদের মাইকগুলো অন করে দেওয়া হয়েছে, যদি আপনারা কিছু জানতে চান শেয়ার করেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভাই ক্লিক গেম সম্পর্কে একটু যদি বলতেন। ক্লিক গেম তো এখন আসে নাই, আমি কিভাবে বলবো ভাই? ক্লিক গেম আসবে হলো 25 তারিখ, আজকে হলো 20 তারিখ, এখনও 5 দিন বাকি। আর ক্লিক গেম তো clicks.game এটা লিখে আপনারা গুগলে সার্চ করলেই তো চলে আসে। যে দেখেন, এই যে দেখেন, আমি এখানে গুগলে কি লিখছি, clicks.game, এটা লিখে সার্চ দিলে কিন্তু এই যে দেখেন লঞ্চ আফটার 4 days 16 ঘন্টা, মানে 4 দিন 16 ঘন্টা এখানে বাকি। সো 4 দিন 16 ঘন্টা পরে এটা যখন স্টার্ট হবে তখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো অ্যাকাউন্টটা আই থিঙ্ক একদম ফ্রিতেই খোলা যাবে। তারপর আপনি বিএনবিতে $1-2 পরিমাণ রাখেন, যদি বিএনবি টিএনবি লাগে অ্যাপ্রুভ করতে, এরকম, যেহেতু এটা হ্যাঁ, আপনারা এখানে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি একটা রেফারেল লিঙ্ক পাবেন, ওই রেফারেল লিঙ্কটা আপনি আপনার টিমের মেম্বারদের কাছে শেয়ার করবেন। হ্যাঁ, সো আপনার টিমে যত মানুষ বেশি এই ক্লিকস গেম খেলবে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। নিজে আপনি এই ক্লিক গেমটা খেলে ইনকাম করতে পারবেন, এনএফটি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, অনেক রকমের অপশনগুলো থাকবে। তবে অবশ্যই যেই ওয়ালেটে আপনার এনএফটি আছে সেই ওয়ালেট থেকে আপনারা এই গেমটা ওপেন করার চেষ্টা করবেন। আর যাদের কাছে এনএফটি নাই, তো যাদের কাছে এনএফটি নাই তারা গেম খেলতে পারবেন, কোনো সমস্যা নাই, ওকে? এনএফটি থাকলেও আপনি গেম খেলতে পারবেন, না থাকলেও গেম খেলতে পারবেন, ওকে? তবে অবশ্যই অ্যাকাউন্টে $1-2 পরিমাণ কিছু বিএনবি রেখে দেন, অ্যাকাউন্টটা খোলার ট্রাই করেন। যদি কোনো কারণে বিএনবি লাগে তাহলে লাগলো, না লাগলে আলহামদুলিল্লাহ, ওকে, কোনো সমস্যা নাই। আর অনেকভাবে ইনকাম করা যাবে, এখন কথা হলো গেমটা আসার পরে সে না বোঝা যাবে যে কেমনে কী, ওকে? আর এটা এমন কোনো বিষয় না যে আগে অ্যাকাউন্ট খুললে অনেক বেশি ইনকাম করা যাবে বা টিম থেকে অনেক ভালো ইনকাম আসবে, এরকম কিছু না।
সো রিল্যাক্সে খাতির জমায়া অ্যাকাউন্ট খোলা যাব আস্তে ধীরে। দেন আপনারা যারা আমাদের টিমে আছেন, আমার ডাইরেক্ট রেফারে আছেন, আপনারা আমার রেফারের লিঙ্ক থেকে খুললেন আইডিটা। অ্যান্ড দেন আপনাদের টিমে যারা আছে তাদের কাছে আপনাদের রেফারের লিঙ্কটা দিয়ে দিবেন ক্লিক্স গেমের। সো দেখা যাবে যে গেমটা এমন একটা বিষয় যে ভালো কিছু হইতে পারে এখান থেকে, কারণ একটা জিনিস না আসার আগে তো ওইভাবে বোঝা যায় না, তবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে ভালো কিছু হবে। কারণ ওখানে আমি যে জিনিসগুলো পড়লাম অনেক ইনফরমেশন পাইছি, যেমন ধরেন ওখানে একটা গ্রুপের মাধ্যমে একটা একটা ক্ল্যানের মতো থাকবে, যেখানে আপনার একটা দল থাকবে, আপনার টিমে কে কে আছে সেটা দেখতে পারবেন আপনি। বা দেখা যাবে একটা গ্রুপ যদি থাকে ভালো, আপনি যদি একটা ভালো গ্রুপের সাথে থাকেন, গ্রুপ ভালো খেললে আপনিও একটা ভালো ইনকাম করতে পারবেন। সো যার জন্য আগেই হুট করে কেউ আইডি খুলে ফেলবেন না। আপনি আপনার যে আপলাইন আছে ওনার রেফারেল কোড থেকে আপনারা ক্লিক্সের গেমটা ওপেন করবেন। তাহলে হইল কি, আপনি যার গ্রুপের সাথে আছেন ওনাদের থেকে একটা হেল্প পাবেন। ওনারা কাজ করলে, ওনারা গেম নিয়ে কাজ করলে আপনি একটা এফআরজিএক্স ফ্রি পাবেন ফ্রিতে। সো ওই সুযোগ সুবিধাগুলোর জন্য অবশ্যই ক্লিক্স গেম আসার সাথে সাথেই আপনার যে আপলাইন আছে ওনার সাথে যোগাযোগ করবেন। উনি অ্যাকাউন্ট খোলার পরে ওনার রেফারেল লিঙ্ক থেকে আপনি খুলবেন। তা না হলে দেখা যাবে আপনি ক্ল্যান হারাবেন, আর ক্ল্যান হারাই গেলে আপনি একা একা ভালো গেম খেলে আগাইতে পারবেন না। সো এটা সমস্যা হইতে পারে। সো অবশ্যই এই জিনিসটা করবেন। আমরা এটা নিয়ে আরও কথা বলবো, কারণ এটার পিডিএফ আসবে হয়তো দ্রুত। ওখান থেকে আরও ইনফরমেশন আমরা পাবো, এগুলো গ্রুপে শেয়ার করবো অবশ্যই। এখনও 5-6 দিন সময় আছে যেহেতু। সো মিটিংটা খুব ইম্পর্টেন্ট, সবাই রেগুলার মিটিংয়ে থাকবেন। অনেক নতুন নতুন আপডেট আসতে পারে, এগুলো জানতে হবে। ওকে, সো এই আর কি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলুন ভাই। ভাইয়া ওই যে আমাদের এই যে 29 তারিখ আমাদের যে